ঠিক আছে। हेलो हेलो আসসালামু আলাইকুম। যারা লাইনে আছেন যারা তারা একটু দেখেন আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। যারা লাইনে আছেন যারা তারা একটু দেখেন আমার কথা কি শোনা যাচ্ছে?
সবাইকে স্বাগতম আমাদের ক্লাসে। অনেক দিন পরে আমরা আবার লাইভ ক্লাস শুরু করতে পারতেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ফোনটার একটু সমস্যা হয়েছিল, এই জন্য হচ্ছে যে মাঝখানে ক্লাস আমাদের অফ ছিল। এখন আলহামদুলিল্লাহ কন্টিনিউ হবে। আর ফ্যানের শব্দ হচ্ছে, এটা আমিও বুঝতেছি। আসলে ফ্যান সবসময় বন্ধ করে রাখা সম্ভব না। আমি হচ্ছে যে মাঝে মাঝে একটু ফ্যানটা চালাবো, আবার মাঝে মধ্যে অফ করে রাখবো, ঠিক আছে? তো আমার কথা শুনতে তো কথাগুলো তো বুঝতে পারতেছেন। আমি কথা বলবো কম, আমি আপনাদেরকে খুব কম জিনিস বোঝাবো, কিন্তু আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমি প্র্যাকটিস বেশি করাবো, ঠিক আছে? আমি অনেক কিছু আপনাদেরকে প্র্যাকটিস করতে দেবো, রাইট? এই জন্য খাতা কলম নিয়ে বসেন। আর এখন থেকে ইনশাল্লাহ আমাদের কন্টিনিউ ক্লাস হবে। আর শুরুতেই একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে নেটটা চালাচ্ছি হচ্ছে আমার ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে ওয়াইফাই দিয়ে, ঠিক আছে? তো যদি বিদ্যুৎ চলে যায়, ইলেকট্রিসিটি যদি চলে যায়, তাহলে হচ্ছে যে আমার ক্লাসটা অফ হয়ে যাবে। তো কারেন্ট যদি চলে যায় তাহলে আসলে ক্লাস কন্টিনিউ করা যাবে না। কিন্তু শুধুমাত্র যদি নেট চলে যায়, মানে ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে হচ্ছে যে একটু অপেক্ষা করবেন আপনারা, আমি যেন মোবাইলের ডাটাটা কানেক্ট করতে পারি, ঠিক আছে? 5-10 মিনিটের মতো অপেক্ষা করবেন। আর যদি হচ্ছে যে বিদ্যুৎ চলে যায়, তাহলে আমি বলেই দিব যে আমাদের এখানে বিদ্যুৎ নাই, কারেন্ট চলে গেছে, তখন আসলে ক্লাস কন্টিনিউ করা সম্ভব হবে না। তো কারেন্ট যদি খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করব, না হলে আমরা আবার পরবর্তী সময়ে ক্লাস করব। আর মোটামুটি এখন যতক্ষণ পর্যন্ত সেটিং ঠিক আছে ততক্ষণ আমাদের ক্লাস চলবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে যে শুধু রেজাল্টটা আমাকে দেখাবেন, আমি যেগুলো প্র্যাকটিস দেখাবো আপনারা হাতের কাছে একটু মোবাইল রাখেন, যার ছবি উঠায়ে কমেন্ট বক্সে ছবিগুলো দিয়ে দিবেন। আমি হচ্ছে যে সাথে সাথে যেগুলো দেখবো এগুলো রিপ্লাই দিব, আর না হলে আমি পরে এই কমেন্টসগুলো দেখবো, ওকে? তো আমি হচ্ছে যে আপনাদের কমেন্টস দেখতে পাচ্ছি। আপনাদের কি অবস্থা? সব কিছু ঠিক আছে তো? প্রথমে ভালো ছিল, সাউন্ডের শোনা যায় না। প্রথম ভালো ছিল, সাউন্ড এখন শোনা যায় না। সাউন্ড শোনা যায় না? হ্যাঁ, ফ্যানের সাউন্ড আমি অফ করব, ফ্যানটা অফ করব আমি, ঠিক আছে? মাঝে মধ্যে অফ করব। আপনাদের আমি যখন কথা বলবো তখন হচ্ছে যে ফ্যানটা আমি হচ্ছে যে অফ করে রাখবো, কিন্তু আপনারা যখন কাজ করবেন বা আপনাদের যখন আমি কাজ দেব তখন হচ্ছে যে ফ্যানটা চালু থাকবে, ঠিক আছে? এখন একটু দেখেন ফ্যানের সাউন্ড অফ হয়েছে কিনা আর সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা আগে যেন কি করছিলাম, মানে কোন পর্যন্ত করছিলাম, যে একটা ট্রিগুলো আমাদের কত প্রকার। যারা নিউ জয়েন করছেন যে এর আগে আমাদের ডিসক্রিতের আমাদের গ্রাফের ক্লাসগুলো শেষ, আপনারা গ্রাফের ক্লাসগুলো করেননি, আগে যারা করেননি তাদের কোনো প্রবলেম হবে না, আপনারা এখান থেকে ক্লাসগুলো বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যারা মিস করছেন তাদেরকে তো আমি ভিডিওগুলো দিয়ে দেবো, ওগুলো যদি আপনারা দেখে নেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন, আজকেই একেবারে শুরু করতেছেন, তার জন্য প্রবলেম হবে না। আমি একটু কয়েকটা বিষয় নোট করে নিই, তারপরে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, আমি কি আপনাদের ট্রি টার্মিনোলজি পড়াইছিলাম? একটু কমেন্টস করেন। ট্রি টার্মিনোলজি মানে একটা ট্রির বৈশিষ্ট্য, একটা ট্রির কি কি থাকে, কোনটার নাম কি, এই বিষয়গুলো কি আমি আপনাদেরকে পড়াইছিলাম কি না, আমাকে একটু বলেন।
আচ্ছা, তাহলে হ্যাঁ পড়ায়নি, আমরা তাহলে এখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে একটা ট্রির কি কি থাকে। ঠিক আছে, এই নামগুলো আমাদের দরকার, কেননা এরপরে যখন আমরা পড়ালেখা করব তখন এই নামগুলো তো আমাদের লাগবে, কারণ এই নামগুলো দিয়েই আমরা বিভিন্ন ধরনের পড়ালেখা করব। তো ডিসক্রিট ম্যাথমেটিক্সের সবচাইতে মজার বিষয় হলো যে এই হলো ট্রি। ঠিক আছে, ট্রিটা এত মজার যে আপনারা আর একটু পরে খুব মজা পাবেন, আপনারা আর একটু পরে পড়ালেখা করতে অনেক মজা পাবেন। ঠিক আছে, এগুলো অনেক মজার, কিন্তু অনেক বুঝতে হবে। যে খুব ভালোভাবে বুঝে একবার ক্যাপচার করে নিতে পারবে তার কাছে কোনো ব্যাপার না, আর যে বুঝবে না সে শুধু গোলায় ফেলবে গোলায় ফেলবে গোলায় ফেলবে। তো আসলে সব মানে খুব দ্রুত অনেক কিছু হবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে যে অবশ্যই নিজে করাবো, আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তো ট্রি কি এটা তো আমরা জানি, তাই না? ট্রি কি? ট্রির সংজ্ঞা হিসেবে কি বলছিলাম যে একটা ডিসক্রিট স্ট্রাকচার, বিচ্ছিন্ন স্ট্রাকচার, যেখানে কি থাকবে না, সিম্পল কোনো লুপ থাকবে না। আসেন আমরা আরও কিছু দেখি, একটু একটু করে। এটা আমাদের একটা ট্রি। ওকে, তো এই ট্রির এই যে নোটগুলো, এই যে এগুলো দেখতেছি আমরা, এগুলোকে কি বলি? এক একটা নোট বলি। ঠিক আছে, এক একটা নোট বলি। তাহলে এগুলোর নাম দিই আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হলো ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম জি, ই এফ জি এইচ আই। আমি হচ্ছে যে আমার এই একটা ট্রি নিলাম, যে এই ট্রির কী করলাম, এই যে নামকরণগুলো করে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা নোডের নাম দিলাম। এখন আমি করব কি? এখন হচ্ছে যে আমি এই ট্রির ক্ষেত্রে এই জিনিসগুলোর সাথে পরিচিত হব। আমি এই ট্রির ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস বের করব এবং আমরা এটা থেকে এইগুলো জিনিস শিখব যে এর পরবর্তীতে যে কোনো ট্রি দিলে এগুলোর ভিতরে যদি আমাকে কোনো কিছু বের করতে বলে তাহলে আমি যেন বের করতে পারি। রাইট? কি বললাম? যে এই জিনিসগুলো আমরা বের করা শিখব একটা ট্রি থেকে। ওকে, আমরা এখন এতটুকুই শিখব। তো ওকে, তো দেখেন এখানে এক নম্বরে কি দেখা যায়? এক নম্বরে দেখা যায় প্যারেন্ট মানে কি? প্যারেন্ট মানে হলো পিতামাতা। প্যারেন্ট মানে কি? পিতামাতা বা অভিভাবক। এখানে আসলে কোন নোটটা আসলে প্যারেন্ট? ঠিক আছে, তো দেখেন এই যে একটা নোট দেখতে পাচ্ছেন, এ আসলে রুট, মানে ভিত্তিটাই কোথায় থেকে শুরু? এখান থেকে শুরু, এটা হলো রুট। ঠিক আছে, এ প্যারেন্ট, এ কার প্যারেন্ট? এ সবার প্যারেন্ট। দেখেন এর থেকে তার দুইটা ছেলে মেয়ে হয়েছে, এখন এর থেকে তার ছেলে মেয়ে হয়েছে, এখান থেকে তার ছেলে মেয়ে হয়েছে, এখান থেকে তার ছেলে মেয়ে হয়েছে। তার মানে এটা কি আমরা রুট বলতেছি এটা। ঠিক আছে, প্যারেন্ট, এটাও প্যারেন্ট, কিন্তু এ হচ্ছে যে কি রুট নোড। আর এটাকে যদি দেখেন, এটাও প্যারেন্ট। এ কার প্যারেন্ট? এ হচ্ছে যে এর আর এর হলো প্যারেন্ট হলো এ। ডি এবং ই এর প্যারেন্টকে এই যে বি। ঠিক আছে, আবার দেখেন এই ইটাও প্যারেন্ট। এই ইটা কার প্যারেন্ট? এইচ এবং এইচ এর প্যারেন্ট হলো ই। কিন্তু ডি কি কারু প্যারেন্ট? না, ডি কারু প্যারেন্ট না, কারণ কি ওর কোনো সন্তান নাই। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন তো যে প্যারেন্ট আসলে কি? তাহলে আপনারা যদি আমার কথাটা বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে আনসার করেন যে এই সি এর প্যারেন্ট কে? ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করলাম যে সি এর প্যারেন্ট, একটু কমেন্ট করেন সি এর প্যারেন্ট কে, এটা আপনারা বলেন আমাকে। হ্যাঁ, সি প্যারেন্ট হলো এ, না আপনারা আমার প্রশ্নটা বুঝতে পারতেছেন না, আপনার প্রশ্নটা বুঝতে পারেননি। আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে বলছি সি এর প্যারেন্টকে। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলছি সি এর প্যারেন্টকে। হ্যাঁ, সি এর প্যারেন্ট হলো যে এ। এখন আমি যদি এখানে বলি সি কাদের প্যারেন্ট? এটা আমাকে বলেন। সি কাদের প্যারেন্ট? এটা বলেন। 2 নম্বর প্রশ্ন, সি কাদের প্যারেন্ট? আলহামদুলিল্লাহ 19 জন আমাদের ক্লাসে জয়েন করছে। আমার এক্সপেকটেশন হলো আমার সাথে রেগুলার 20 জন থাকবে। 20 জন যদি হয় তাহলেই আমি আমার যুদ্ধ চালিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমার দরকার হলো 20 জন।
20 জনের কম যেন না হয়। হ্যাঁ, সুফিয়া কমেন্টস করছে FG। হ্যাঁ, FG। এটা FG বলতেছেন কেন আপনারা? GF বলেন না একটু কেউ? কি অবস্থা? GF বলেন, কেউ GF বলেন। দৌড়, সবাই FG বলে। রোমান্টিকতা কোথায় রে ভাই? জীবনে শিখবি কবে কি? সবাই FG বলে কেন? GF বলতে কি সমস্যা? বুঝি না। সবাই FG বলে, সবাই FG বলে। কত সুন্দর করে সাজিয়ে বলা যায় GF GF GF, এত সুন্দর করে। হ্যাঁ, গুড। সোহেল বলছে GF, রাইট। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা! পড়াশোনা করে, শুধু পড়াশোনা নিয়ে ধান্দাবাজি। এত সুন্দর একটা সুযোগ তৈরি করে দিছি, কত সুন্দর করে কমেন্টস করবে GF GF, এরা FG FG লাগাইছে। FG কি? এটা কি? ওকে, তাহলে আপনারা মোটামুটি এতটুকু বুঝে গেছি যে আপনারা হচ্ছে যে প্যারেন্ট এবং চাইল্ড সংক্রান্ত বিষয়গুলো সবাই বুঝে গেছেন। প্যারেন্ট আর চাইল্ড নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা হচ্ছে যে পরের টপিকে চলে যাই। এই যে চাইল্ড, তাহলে এরই সাথে কিন্তু চাইল্ডও বোঝা হয়ে গেছে। আপনারা এখন চাইল্ডও পারবেন, কেননা দেখেন এই যে সি এর চাইল্ড কারা কারা? ও যাদের প্যারেন্ট, মানে এই যে কি GF, ঠিক আছে? এই GFটা সি এর কি চাইল্ড। তাহলে এ এর চাইল্ড কে কে? এ এর চাইল্ড এমনিতেই BC, আবার তাদেরও চাইল্ড আছে, কিন্তু এ এর চাইল্ড আসলে কে? B আর C। ঠিক ডি এর চাইল্ড কে? সেটা আপনারা বের করবেন। ইর চাইল্ড কে? ইর চাইল্ড হলো H এবং I। তাহলে আপনারা আমাকে বলেন ডি এর চাইল্ড কে? ডি এর চাইল্ড বের করেন। ডি এর চাইল্ড বের করেন। ডি এর চাইল্ড, হ্যাঁ সোহান ভাই BC কেন বললেন? ডির তো কোনো ছেলে মেয়ে নাই, ডির তো কোনো ছেলে মেয়ে নাই, তার নিচে দেখেন কিছু নাই। নাহিদ ভাই, হ্যাঁ গুড। সুফিয়া বলছে নাই, হোসাইন ভাই বলছে নাই, এলভিনা বলছে নাই। এলভিনা বলছেন বি। বি কেন বললেন? বি কেন বললেন এলভিনা? ডি এর তো কোনো চাইল্ড নাই, এটা থেকে যদি কিছু বাড়াইতো তাহলে চাইল্ড হইতো, ঠিক আছে? বিটা তো হলো ডি এর প্যারেন্ট, এই বি হলো ডি এর প্যারেন্ট, ওকে? বিটা হলো ডি এর প্যারেন্ট, বি হলো এই ডি হলো বি এর চাইল্ড। আমি আপনাকে বলছি ডি এর চাইল্ড কে? ডি এর চাইল্ড কে? আমাদের ডি এর কি কোনো চাইল্ড আছে? কোনো চাইল্ড বেরোইছে? না, চাইল্ড বেরোয়নি। ক্লিয়ার? ভেরি গুড, অনেকেই ভালো আনসার দিয়েছেন। আলভিনা, আপনি কি ক্লিয়ার? আপনি বি বলছেন কেন? ওকে, তাহলে আপনারা এই চাইল্ডও বের করতে পারেন এখন। তাহলে এখন আমরা দেখব সিবলিং। এটা দেখব যে সিবলিং কি। মনোযোগ সহকারে শোনেন। সিবলিং হচ্ছে যে একটা প্যারেন্টের যে কয়টা ছেলে মেয়ে হয়, একটা প্যারেন্টের যে কয়টা ছেলে মেয়ে হয়, তারা পরস্পর হলো কি সিবলিং। যেমন ধরেন আমরা হলাম যে 3 ভাই বোন, আমরা 3 ভাই বোন, আমার বাবা মায়ের 3টা সন্তান, আমি আর আমার 2টা বোন আছে, ঠিক আছে? আমরা 3 ভাই বোন। তাহলে আমি আর আমার 2টা বোন, আমরা সবাই হলাম কি সিবলিং, ঠিক আছে? মানে ছেলে মেয়েরা, মানে ভাই বোনেরা, তারা পরস্পর কি সিবলিং। দেখেন এই বি এর চাইল্ড কে কে? বি এর চাইল্ড হলো ডি আর ই। তাহলে এই যে বি এর সিবলিং হলো এই যে ডি আর ই, এই যে ডি আর হলো ই হলো এই বি এর সিবলিং। আবার দেখেন এই যে ই যে আছে প্যারেন্ট, এই ই এর চাইল্ড কারা? এইচ এবং আই। তার মানে এই এইচ আই এরা দুইজন কি ভাই ভাই, অথবা ভাই বোন, অথবা বোন বোন, এরা দুইজন কি পরস্পর সিবলিং, ঠিক আছে? এবার যদি আমি আপনাদের বলি যে এ এর সিবলিং কি, এবার আপনারা আমাকে বলেন যে এ এর সিবলিং কি? হ্যাঁ, একজন কমেন্টস করছে আলভিনা, জ্যোতি, তারপরে সোহান ভাই। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের আনসার রাইট। নাদিম ভাই, নাই কেন? নাই কেন? এ এর সিবলিং কি? এ এর সিবলিং নাদিম ভাই। জে সুয়েল BC, রাইট। খাদিজা বলছে নাই। কেন? এ এর সিবলিং থাকবে না কেন? সুফিয়া বিনতে BC, রাইট।
নাদিম ভাই 0 বলতেছেন কেন? এপি অনেক বিসি, রাইট, ঠিক আছে। আমি বললাম প্যারেন্ট থেকে যেগুলো চাইল্ড হয় তারা হলো সেই প্যারেন্টের সিবলিং, ঠিক আছে। যেমন এখানে আমি বলছি যে এ এর সিবলিং কি, তাহলে এ এর চাইল্ড কারা? এই বি আর সিটা হলো এ এর চাইল্ড, তার মানে বি আর সি কি? তারা ভাই ভাই অথবা বোন বোন অথবা ভাই বোন, ঠিক আছে। তাহলে এই এ এর সিবলিং হলো বি আর সি, ঠিক আছে। প্যারেন্টের সন্তানরা পরস্পর সিবলিং, প্যারেন্টের সন্তানরা পরস্পর সিবলিং। খাদিজা আর হলো নাদিম ভাই, আপনারা দুইজন কি ক্লিয়ার? খাদিজা আর নাদিম ভাই আপনারা কি ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু এইখানে লাইভ করতেছি প্রথম। আমাদের হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে দেখেন অনেকে হয়তো বা আমাদের লাইভ এরিয়া খুঁজে পাচ্ছেন, আপনারা তাদেরকে একটু ইনভাইট করেন, ঠিক আছে। আমরা এখানে প্রথম লাইভ করতেছি, এর আগে তো লাইভ করছি আমাদের পেজে, এখন থেকে এখানেই লাইভ করব, ঠিক আছে। একটু চুপি চুপি পড়ালেখা করাই ভালো। জাকির ভাই সবাই মানে কি? এ এর শিবলিং কি সবাই? না, এ এর সন্তান 2 জন, নাতিন উৎকুর না। নাদিম ভাই সিবলিং ইকুয়াল টু তো চাইল্ড যারা, হ্যাঁ তারা পরস্পর সিবলিং, ঠিক আছে। এখানে আমরা বলবো যে বি সি এর সিবলিং, বি সিটা কি সিবলিং অবস্থায় আছে। এই যে এর যে 2টা চাইল্ড বি সি, তাহলে এই বি সি পরস্পর সিবলিং। এই যে সি এর চাইল্ড কারা কারা? এফ এন্ড জি, তাহলে এফ জি পরস্পর সিবলিং। এখানে এইচ আই পরস্পর সিবলিং, ডি ই এরা পরস্পর সিবলিং, মানে ভাই বোনেরা পরস্পর কি সিবলিং, ভাই বোনেরা পরস্পর সিবলিং। ভাই বোনেরা পরস্পর সিবলিং। আপনারা কি বুঝতে পারছেন? যদি বোঝেন একটু সংক্ষেপে কমেন্টস করেন, হ্যাঁ ভাই বুঝছি, তাহলে আমি সামনের দিকে যাব। হ্যাঁ রাইট, এ এর শিবলিং আসলে কথাটা এরকম না, হ্যাঁ ঠিক বলছেন যে বি, এই বি এর শিবলিং হলো সি আর সি এর শিবলিং হলো বি, ঠিক আছে। এ এর চাইল্ড যে 2টা। আবার বলি, হ্যাঁ আমি ওখানে একটু মিস্টেক করছি, আমি এ সংক্রান্ত নিয়ে বলছি, এজন্য আপনাদের কাছে একটু কঠিন মনে হয়েছে, ঠিক আছে। কিন্তু আসলে এর চাইল্ড এরা 2 জন, কিন্তু বি এর শিবলিং হলো সি, আবার ডি এর শিবলিং হলো এই যে ই, এখানে যে ইটা আছে, আবার এফ এর শিবলিং হলো জি, আবার এইচ এর শিবলিং হলো আই। এখন মনে হয় আপনারা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা থাকার কথা না। এবার একটু দেখেন, আমি মিস্টেক করছিলাম হয়তো। ওকে, বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আপনারা। তাহলে আমরা শিবলিং থেকেও চলে যাই। এরপরে সামনে কি আছে? অ্যানসেস্টর। এই ভিডিওগুলো আমাদের থাকবে, আপনারা যদি একবারে না বোঝেন কোনো সমস্যা নাই, এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। আমার চ্যানেল থেকে এগুলো আপনারা বারবার দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। চ্যানেলে থাকবে অথবা ফেসবুক গ্রুপে থাকবে। তবে চ্যানেলে আমি সব কিছু দিব না, মোটামুটি জিনিসপত্রগুলো দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ বুঝছেন আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝছেন। এখন দেখেন এই যে অ্যানসেস্টর, আমরা অ্যানসেস্টর কি, অ্যানসেস্টরটা পড়ব। অ্যানসেস্টরটা হচ্ছে আপনি যার অ্যানসেস্টর বের করবেন সে থাকে তার রুট পর্যন্ত যতগুলো নোড আছে সবাই অ্যানসেস্টর, ঠিক আছে। আপনি যার অ্যানসেস্টর বের করবেন সে থেকে তার রুট পর্যন্ত যতগুলো আছে তারা সবাই কি অ্যানসেস্টর। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি এই জি এর অ্যানসেস্টর বের করতে চাই, আমি যদি এখানে বলি জি এর অ্যানসেস্টর, তাহলে জি এর অ্যানসেস্টর কি কে? এই জি থেকে একবারে রুট পর্যন্ত যেই প্যারেন্টগুলো আছে তারা সবাই অ্যানসেস্টর হবে। তাহলে জি এর প্যারেন্টকে সি, তার প্যারেন্টকে এ, ঠিক আছে। তাহলে এরা হলো জি এর অ্যানসেস্টর হলো এরা 2 জন, ঠিক আছে। সেমভাবে এফ এর অ্যানসেস্টর কারা হবে? এফ এর অ্যানসেস্টর এরাই হবে, সি এ হবে, ওকে। এরপরে যদি আমি এইচ এর অ্যানসেস্টর বের করতে বলি,
অথবা আচ্ছা এইচ এর অ্যানসেস্টর যদি বের করি, এইচ এর অ্যানসেস্টর কি কি, তাহলে এইচ এর অ্যানসেস্টর, এইচ বাদে যতগুলো প্যারেন্ট আছে সবাই কি হবে তার অ্যানসেস্টর। এইচ এর সাথে কে আছে, এইচ এর প্যারেন্টকে ই, এর প্যারেন্টকে বি, এর প্যারেন্টকে এ, তাহলে এইচ এর অ্যানসেস্টর ই বি এ। ঠিক আছে, এরা সবাই, না বোঝার কোনো কারণ নেই, হয়তো বা বুঝতে পারছেন। তাহলে আপনারা একটু আমাকে প্রশ্ন বের করে দেবেন, ডি এর অ্যানসেস্টর কি, ডি এর অ্যানসেস্টর বের করে দেখান আমাকে। ডি এর অ্যানসেস্টর, হ্যাঁ সোহান ভাই, আলভিনা, তারপরে সাজ্জাদ ভাই, হ্যাঁ আপনারা সবাই রাইট, সবার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভে আজকে 21 জন জয়েন করছেন। আমি চাই যে আপনারা যে 21 জন আজকে ক্লাস করতেছেন, আপনারা প্রত্যেকটা ক্লাস করেন। দেখেন, যুদ্ধে জয় করার জন্য অনেক মানুষের দরকার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 জন সাহাবী নিয়ে কয়েক হাজার সাহাবী আপনার ইয়েদেরকে পরাজিত করছে। ঠিক আছে, তো আমাদের যুদ্ধে লক্ষ লক্ষ লোক নাই, আমার এই যুদ্ধে আমার এই 20 জন হইলেই এনাফ। আপনারা শুধু এই 20 জন কন্টিনিউ করবেন আমার সাথে। আমি আপনারা এদেরকে খুব পরাজিত করছি। ঠিক আছে, হ্যাঁ, বের করতে পারছেন সবাই? ঠিক আছে, হ্যাঁ সবাই পারছেন, সবার হয়েছে। নাই বললেন নাদিম ভাই, নাই বললেন কেন? ডি এর অ্যানসেস্টর থাকবে না কেন ভাই? নাদিম ভাই, ডি এর অ্যানসেস্টর দেখেন, ডি এর অ্যানসেস্টর মানে কি, আমি বললাম সে বাদে তার যতগুলো প্যারেন্ট আছে, তার উপরে যতগুলো নোড আছে সব একবারে রুট পর্যন্ত। ঠিক আছে, তাহলে ডি এর অ্যানসেস্টর কি, ডি এর প্যারেন্টকে বি, বি এর প্যারেন্টকে এ, তার মানে ডি এর অ্যানসেস্টর হলো বি আর এ, ডি এর অ্যানসেস্টর হলো বি আর এ, বি অ্যান্ড এ, এই দুইটা হলো ডি এর অ্যানসেস্টর। ঠিক আছে, নিজে বাদে তার যতগুলো প্যারেন্ট আছে সবাই হলো অ্যানসেস্টর। আর যে রাহুল, ক্যামেরা কোনো প্রবলেম নাই ভাই, আপনি হচ্ছে যে রেজুলেশন বাড়ান ক্যামেরা এখন। ও আচ্ছা ঠিক আছে নাদিম ভাই, ওকে থ্যাংক ইউ। আর রাজেশ ভাই নাকি, হ্যাঁ রাহুল ভাই, আর যে রাহুল ভাই, ক্যামেরা ঠিক আছে ভাই, আপনি আপনার রেজুলেশন বাড়ান, ফেসবুকে রেজুলেশন বাড়ান, ভিডিওর একবারে ক্লিয়ার দেখা যায়। আপনি 448 দেন, তাহলে ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, আমরা নেক্সট টপিকে চলে গেলাম, সেটা হলো কি ডিসেন্ডেন্ট। তো আমি বোঝানোর চেষ্টা করি ডিসেন্ডেন্টটা কি। ডিসেন্ডেন্টটা হলো সে বাদে তার অধীনস্থ যতগুলো নোড থাকবে। ডিসেন্ডেন্ট হলো সে বাদে তার অধীনস্থ যতগুলো নোড থাকবে তারা সবাই ডিসেন্ডেন্ট। বুঝতে পারছি? যেমন ধরেন আমি যদি এ এর ডিসেন্ডেন্ট বলি, যে এ এর ডিসেন্ডেন্ট, এর ডিসেন্ডেন্ট কি কি দেখেন, এটা হলো রুট, তার অধীনস্থ কোনগুলো রুট আছে, তার অধীনস্থ এরা সবাই তার অধীনস্থ। এর জন্য আমরা এদের সবাইকে কি বলবো, এর ডিসেন্ডেন্ট। তাহলে আমি এর ডিসেন্ডেন্ট বলতে পারি বি, তারপরে হলো সি, ডি, ই, এইচ আই, জি, এফ। ঠিক আছে, এরা সবাই হলো কার ডিসেন্ডেন্ট, এর ডিসেন্ডেন্ট। ওকে, আবার ধরেন আমি যদি বলি যে ই এর ডিসেন্ডেন্ট কে কে, তাহলে ই বাদে তার অধীনস্থ কয়জন, দুইজন, এই যে দুইজন, এইচ এবং আই, তাহলে ই এর ডিসেন্ডেন্ট হলো এইচ এবং আই। ওকে, এখন আপনাদের যে কাজটা দেবো সেটা হচ্ছে যে আপনার বি এর ডিসেন্ডেন্ট বের করবেন,
তারপরে হচ্ছে যে আপনারা ডি এর ডিসেন্ডেন্ট বের করবেন, ডি এর ডিসেন্ডেন্ট বের করবেন। এই দুইটা প্রশ্নের আনসার বের করেন, খুব সহজ। হ্যাঁ, আমি বলছি কি বি এর ডিসেন্ডেন্ট বের করেন এবং ডি এর ডিসেন্ডেন্ট বের করেন। হ্যাঁ, বি এর ডিসেন্ডেন্ট হলো, বি এর ডিসেন্ডেন্ট আপনারা আমি যেটা বুঝাই সেটার আনসার করেন না। অনেকে নাদিম ভাই একবার ডি এইচ আই মানে অনেকগুলো আনসার আপনারা বলতেছেন, এভাবে বললে আমি বুঝতে পারবো না। আমি ঠিক যে প্রশ্নটা দিব আপনারা সেটার আনসার কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আপনাকে যেটা বুঝাই এটা যদি আপনি আগে থেকেই জানেন তাহলে আপনি শুধু দেখে যাবেন, এটার জন্য আপনার কমেন্টস করার দরকার নাই। কারণ তাহলে আমার কমেন্টসগুলো আমি নিজেই আমার প্রশ্ন এবং আনসার হচ্ছে যে বুঝতে পারি না। হ্যাঁ, বি এর সাজ্জাদ ভাই কমেন্টস করছে বি এর ডিসেন্ডেন্ট হলো DEHI, রাইট, এবং ডি এর ডিসেন্ডেন্ট হলো 0। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বি এর ডিসেন্ডেন্ট কে? বি এর ডিসেন্ডেন্ট এর অধীনস্থ যারা যারা আছে DEHI, DEHI। আর ডি এর ডিসেন্ডেন্ট কে? ডি এর ডিসেন্ডেন্ট এর অধীনস্থ কোনো নোডই নাই, তাহলে ডি এর আপনার ডি এর ডিসেন্ডেন্ট নাই, ডি এর কোনো ডিসেন্ডেন্ট নাই। হ্যাঁ, সবার হচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ, অনেক ভালো বুঝতে পারতেছেন আপনারা। এভাবে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধীরে ধীরে একটু যাচ্ছি যেন ভালোভাবে বোঝা যায়, সাথে সাথে যেন প্র্যাকটিস হয়ে যায়। ওকে, তাড়াহুড়ো করব না। গুড, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে যে ডিসেন্ডেন্টটাও বুঝে ফেলছি, এখন আমরা সামনের দিকে যাব। এখন আমরা পড়ব হলো লিফ। লিফ মানে তো আপনারা খুব সুন্দরভাবেই বোঝেন, কারণ এখন তো রোমান্টিক সময়। এখনকার ছেলেপেলেরা সবুজ পাতা, সবুজ ঘাস, লম্বা ফুল, লাল ফুল এগুলো খুব ভালো করেই চেনে, ঠিক আছে? আমরা আগে চিনতাম না, আমরা ধরেন পাতা বললেও খুঁজতাম আর কি, আমরা তো রোমান্টিক না। তো যাই হোক, তো রোমান্টিক আপনারা যারা যারা আছেন এটা কিন্তু খুব ভালোভাবেই বোঝেন যে লিফ মানে কি। লিফ মানে হলো কি পাতা। একটা গাছের পাতা কোথায় থাকে? একটা গাছের পাতা কখনো তার মানে গোড়াতে থাকে না, তার ধরেন একবারে গাছের মাঝখানে থাকে না। পাতাগুলো সবসময় কী হয়, একবার প্রান্তের জায়গাগুলোতে পাতাগুলো থাকে, ঠিক আছে? তাহলে লিফ মানে হলো একটা ট্রির সর্বশেষ যে নোটগুলো যাদের আর কোনো চাইল্ড নাই, সর্বশেষ নোটগুলো যাদের আর কি নাই, কোনো চাইল্ড নাই, তারা হচ্ছে লিফ। ওকে, তাহলে দেখেন এই পুরো ট্রির লিফ কারা কারা? এই পুরো ট্রির লিফ হলো এই যে ডি, কারণ এর কোনো অধীনস্থ নোড নাই। এই যে এইচ, এটা হলো লিফ। এই যে আই, এটা হলো লিফ। এই এফ লিফ, এটা হলো জি লিফ। তাহলে এই ট্রির লিফ কে? এই ট্রির লিফ হলো DHIFG। ওকে, একবারে ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছেন লিফ। লিফ কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, গুড গুড, সবাই বুঝছে। সোহান ভাই লিফ আর একটু আবার বলেন। সোহান ভাই, ফয়েননি তুই কি করবি রে? তুই তো কিছু করতে পারবি না ফয়েননি, লিফ বুঝিস না মানে কি? লিফ মানে কি? লিফ মানে হয়েছে যে যেটা কাউরে দিলে খুশি হয়, ঠিক আছে? সবুজ চকচকে পাতা যেটা। ওকে, একেবারে সর্বশেষ যে নোটগুলো, যার কোনো অধীনস্থ জিনিস নাই, যার কোনো অধীনস্থ নোট নাই, তারা লিফ। এই ট্রি এর এই ডি এর অধীনস্থ কেউ আছে? নাই। এইচ এর অধীনস্থ কেউ আছে? নাই। এইচ এ আই এর অধীনস্থ কেউ আছে? নাই। এফ এর অধীনস্থ কেউ আছে? নাই। জি এর অধীনস্থ কেউ আছে? নাই। তাহলে যাদের অধীনস্থ মানে বোঝেন তো, আপনি হলেন আপনার আব্বার অধীনস্থে আছেন, ঠিক আছে? আপনার আব্বা যদি টাকা দেয় আপনি পড়ালেখা করতে পারবেন, না দিলে পড়ালেখা করতে পারবেন না।
তো যাদের কোনো অধীনস্থ নাই তারাই হলো লিফ, ঠিক আছে। সর্বশেষ নোটগুলো এই ট্রিটার লিফ কি, এই যে DHIFG, ঠিক আছে, এরা হলো লিফ, এই ট্রির লিফ। সোহান ভাই বুঝছেন? মোজাম্মেল ভাই বুঝছেন কিনা দেখেন। ইউরিন সোনিয়া, সমস্যা নাই, আপনি যেখান থেকেই পড়েন না কেন বুঝতে পারবেন, এটা সেই ধরনের সাবজেক্ট। আর আমাদের ভিডিওটা থাকবে, আপনি আমাদের ভিডিওটা দেখে নেবেন। রনি ভাই দেরিতে আসলেন কেন? রনি ভাই ওকে। মোজাম্মেল ভাই যদি না বুঝেন তাহলে হচ্ছে ভিডিও পরে দেখে নেবেন, ঠিক আছে। ভিডিও আমাদের থাকবে, ভিডিওটা দেখে নিলে 100% আপনি বুঝবেন। কারণ আমি যখন ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করব তখন তো আর নেটের দরকার নাই, মানে নেট প্রবলেম হবে না, তখন আপনি ঠিকই বুঝে যাবেন। ওকে, তাহলে আমি লিফটটা থেকে চলে গেলাম। আর এবার আমরা দেব ইন্টারনাল ভার্টেক্স, লাস্ট ইন্টারনাল ভার্টেক্স। ইন্টারনাল ভার্টেক্স কি? যে নোডের কোনো চাইল্ড আছে সেও ইন্টারনাল ভার্টেক্স। মানে আমি সংক্ষেপে বলতে পারি, যারা লিফ বুঝে গেছেন, একটা ট্রির লিফগুলো বাদ দিয়ে যারা থাকে তারা সবাই হলো ইন্টারনাল ভার্টেক্স, ঠিক আছে। যারা নতুন তারা হয়তো বা ভার্টেক্স শব্দটা বুঝতেছেন না। এই যে ABCD এদেরকে যতগুলো আছে EFGHIJ এদেরকে এক একটাকে নোড অথবা ভার্টেক্স বলে, এদের এক একটাকে নোড অথবা ভার্টেক্স বলে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? লিফ ছাড়া যারা থাকবে তারা সবাই ইন্টারনাল ভার্টেক্স, মানে যাদের চাইল্ড থাকে তারা সবাই কি ইন্টারনাল ভার্টেক্স। আসেন, এটার ইন্টারনাল ভার্টেক্স কি? A এর চাইল্ড আছে, তার মানে A হলো ইন্টারনাল ভার্টেক্স। B এর চাইল্ড আছে, B হলো ইন্টারনাল ভার্টেক্স। D এর চাইল্ড আছে নাই, তার মানে A ইন্টারনাল না। E এর চাইল্ড আছে, তার মানে E হলো ইন্টারনাল ভার্টেক্স। C এর চাইল্ড আছে, তার মানে C হলো ইন্টারনাল ভার্টেক্স। কিন্তু F এর চাইল্ড নাই, G এর চাইল্ড নাই, H এর চাইল্ড নাই, I এর চাইল্ড নাই, সুতরাং এরা ইন্টারনাল ভার্টেক্স না। তাহলে এই গ্রাফের ইন্টারনাল ভার্টেক্স কে? এই গ্রাফের ইন্টারনাল ভার্টেক্স হলো ABEC। ওকে, ঠিক আছে রনি ভাই, সমস্যা নাই। দেখেন, আপনারা কি ইন্টারনাল ভার্টেক্স বুঝছেন? হ্যাঁ, বুঝছেন। লিফ নিয়ে কি এখনো সমস্যা? লিফ তো সহজ জিনিস, এটা অবশ্য মেয়েরা ভালো বুঝবে, ঠিক আছে। কারণ ধরেন কি বলে, মেয়েদের যদি বয়ফ্রেন্ড থাকে তখন তারা অধীনস্থ হয়ে যায়, হাজব্যান্ড পরে ওটা তো অনেক দেরিতে। হাজব্যান্ডের অধীনস্থ তো আপনাকে থাকতেই হবে। তো বয়ফ্রেন্ড হইলেও আপনার অধীনস্থ থাকা, বর্তমান বাংলাদেশের যে কালচার, তাতে করে হয়েছে যে আপনার একটা ছেলের একজন গার্লফ্রেন্ড মানে হলো তার বাপ দাদার টাকা দিয়ে কিনে নেওয়া সম্পত্তি, ঠিক আছে। মানে সে যেখানে উঠতে বসবে আপনাকে সেখানে উঠতে হবে, যে যা খাইতে বলবে সে খাইতে হবে। মানে মেয়েদের এটা একটা সমস্যা বাংলাদেশের ক্ষেত্রে। আপনি একটা রিলেশনে জড়িয়ে পড়বেন মানে কি আপনি একজনের মানে কি হয়ে গেছেন, একবারে অধীনস্থ হয়ে গেছেন, ঠিক আছে। ও আপনারা যা করবে তাই করতে হবে। তো যাই হোক, এগুলো কিন্তু এমনি কথাবার্তা, আপনারা যেন সব কথা আবার সিরিয়াসলি নিয়েন না, ঠিক আছে। আর ঘরের কথা কখনো বাইরে বলবেন না, রাইট? ঘরের কথা কখনো বাইরে বলবেন না। ঘরের ভিতরে অনেক কিছু হইতে পারে, আরও বহু কিছু হবে, মাত্র তো শুরু। অনলাইনে ক্লাস করতেছেন তো এজন্য অনেক কিছু হচ্ছে না। আর লাইভ এমনিতেই সামনাসামনি ক্লাস হইলে আরও কত কি হইতো আল্লাহ জানে। যাই হোক, তাহলে আমরা এই টপিকটা এগুলো যে পড়লাম এগুলোর নাম কি? একটা ট্রির বৈশিষ্ট্য বা ট্রির টার্মিনোলজি, ঠিক আছে। আপনাকে যদি বলে যে একটা ট্রির টার্মিনোলজি লেখো, তাহলে আপনাকে এই জিনিসগুলো লিখতে হবে। কি কি জিনিস লিখতে হবে? প্যারেন্ট, চাইল্ড, অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, লিফ, ইন্টারনাল ভার্টেক্স, সিবলিং, এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে। যদি বলে যে একটা ট্রির টার্মিনোলজি বা বৈশিষ্ট্যগুলো লেখো, ওকে। আমরা যেই টপিকটা পড়লাম এই টপিকটাকে আপনারা সবাই বুঝতে পারছেন? যদি পারেন তাহলে একটু ওকে কমেন্টস করেন, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব।
তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এবারের যে টপিকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা আসে মাঝে মধ্যে আসে, সেটা হলো বিএসটি। ঠিক আছে, এটার অ্যাব্রিভিয়েশন হলো বাইনারি সার্চ ট্রি। এটা আমরা এখন পড়বো, এটা একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এটা আমরা পড়বো বাইনারি সার্চ ট্রি। তো এটা কিভাবে থাকবে, এটা হচ্ছে যে ধরেন আপনার এরকম থাকবে যে মনে করেন যে 2, 6, 8, 3, 1, 10, ঠিক আছে, মনে করেন যে আর কত থাকলো 4। ঠিক আছে, এই তো প্রশ্নটা এভাবে থাকবে, আপনাকে এরকম ডাটা দিবে, ডাটা দিয়ে বলবে যে একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করো বা বিএসটি তৈরি করো। আপনাকে বাইনারি সার্চ ট্রি বানাইতে হবে, বিএসটি বানাইতে হবে। ঠিক আছে, এরকম ডাটা দিয়ে বলবে কি যে এদের মাধ্যমে একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করো। সেই বাইনারি সার্চ ট্রিটা আমরা এখন তৈরি করা শিখবো, যে কিভাবে বাইনারি সার্চ ট্রি তৈরি করে, রাইট? কিভাবে বাইনারি সার্চ ট্রি তৈরি করে সেটা আমরা এখন দেখব। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাঝে মধ্যেই ডুয়েটে আসে, তো একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন। আপনি যদি শুধু একবার বুঝে যান তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যে কোনোটার বাইনারি সার্চ ট্রি আপনি বানাইতে পারবেন। তো আসেন, বাইনারি সার্চ ট্রি বানানোর একটা কন্ডিশন, বাইনারি সার্চ ট্রি হওয়ার একটা কন্ডিশন হলো যে লেফটের চাইতে রুটটা বড় অথবা সমান থাকবে, রুটটা বড় অথবা সমান থাকবে। লেফটের চাইতে রুটটা বড় থাকবে, আপনি আপাতত এটাই মনে রাখেন। আবার রুটের চাইতে কি হবে, রাইটটা, আর এই রাইটটা বড় হবে। তাই আমি কি বললাম যে লেফটের চাইতে, কোনো একটা লেফট নোটের চাইতে তার রুটের মান কী হবে, বড় হবে। আবার এই রুটের চাইতে তার রাইট রুটের মান কী হবে, আরও বড় হবে। এভাবে যদি আপনি কোনো ট্রি বানাইতে পারেন তবে সেটা বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, তবে সেটা বাইনারি সার্চ ট্রি। এই কন্ডিশনটা আপনারা লিখে রাখেন। এই কন্ডিশনটা লিখে রাখেন, কারণ আমি এটা মুছে দেব। তো বাইনারি সার্চ ট্রি আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দেবো, আপনি শুধু সেই টেকনিকটা কি করবেন, মনে রাখবেন। ঠিক আছে, টেকনিকটা কি, টেকনিক মনে রাখবেন। আপনি প্রথম কাজ, 1 নম্বর কাজ, যেটা 1 নম্বর কাজ হলো আপনাকে যে ডাটাগুলো দেবে এই ডাটাগুলোকে অ্যাসেন্ডিং আকারে, মানে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত কি করবেন, সাজায় নেবেন। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত কি করবেন, সাজায় নেবেন। ঠিক আছে, ছোট থেকে বড় পর্যন্ত সাজায় নেবেন। তাহলে এর ভিতরে সবচাইতে ছোট কত, এই যে 1, আমি এখানে 1 নিলাম, 1। তার চাইতে বড় কত, 2, এই যে 2। এরপরে বড় কত, 3, এই যে 3। এর চাইতে বড় কত, 4, এই যে 4। এর চাইতে বড় কত, 4-এর পরে 6। এরপরে বড় কত, 8। এরপরে বড় কত, 10। ঠিক আছে, বুঝতে পারছেন যে বাইনারি সার্চ ট্রি আমাকে যদি অঙ্কন করতে বলে তাহলে আমি আমার ডাটাগুলোকে কি করে নেব, অ্যাসেন্ডিং আকারে সাজায় নেব প্রথমে। ওকে, অ্যাসেন্ডিং আকারে সাজানোর পরে আমি সর্বপ্রথম তার মিডল নোটটা বের করব, মানে নির্ণয় করব মিডল নোটটা। তাহলে দেখেন এগুলোর ভিতরে মাঝখানের কোনটা, এখানে ডাটা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, 7টা। তাহলে আমি যদি এই পাশে 3টা রাখি আর এই পাশে 3টা রাখি তাহলে মাঝখানে মিডল নোট কত, 4। আপনার কাজ হলো এই 4টাকে কি করে নেওয়া, বের করে নেওয়া। ওকে, 4টাকে বের করে নেওয়া। ঠিক আছে, মাঝেরটা। এখন যদি আমি ট্রি অঙ্কন করি তাহলে আমার প্রথম যে রুটটা হবে সেটা হবে এই 4। ওকে, এখন এই যে তার বাম পাশের জন্য একটা আর ডান পাশের জন্য আরেকটা শাখা প্রশাখা কি হয়ে গেল, বের হয়ে গেল। এখন বাম পাশে আবার আসে, দেখেন এই বাম পাশে 3টার ভিতরে মাঝখানে কে, বাম পাশে এই 3টার ভিতরে মাঝখানে হলো 2। ঠিক আছে, বাম পাশে এই 3টার মাঝখানে কে, এই 3টার মাঝখানে হলো 2। তার মানে এই যে বাম পাশে যে আপনি আসলেন এই 3টার মাঝখানে কি আছে, 2। এই যে 2টারে মাঝখানে নেন, আর এই 2 এর বাম পাশে কত, এই 2 এর বাম পাশে হলো 1, আবার এই 2 এর ডান পাশে কত, 3, এই 2 এর ডান পাশে হলো 3। ওকে, আমার লেফট হ্যান্ড সাইডের কাজ কিন্তু শেষ।
এখন যখন আমি রাইট হ্যান্ড সাইডে কাজ করব তখন দেখেন এই 4-এর রাইট হ্যান্ড সাইডে এই 3টা, তো এদের আবার মাঝখানে কে 8, তাহলে আপনি এখানে নেন কত 8, এখানে নেন কত 8, তো এর আবার 8-এর আবার কি আছে বাম পাশ আছে ডান পাশ আছে, তাহলে আপনি বাম পাশে একটা নোড নেন, ডান পাশে একটা নোড নেন। বাম পাশের নোডে কত আছে 6, ডান পাশের নোডে কত আছে 10। ওকে, আমার কিন্তু বাইনারি সার্চ ট্রি অঙ্কন করা কমপ্লিট, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে হিসাব মিলাইয়ে দিই। আপনাকে বলছে যে লেফটের চাইতে রুট বড় হবে, রুটের চাইতে রাইট বড় হবে, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি যে যে কোনো জায়গায় লেফটের চাইতে কি রুট বড় আর রুটের চাইতে কি রাইট বড় কি না, ঠিক আছে। তো এই জায়গায় টেস্ট করি, আসেন এই জায়গায় টেস্ট করি। এখানে এই যে লেফট কত 6, 6-এর চাইতে রুটটা কী হওয়ার কথা ছিল বড় হওয়ার কথা ছিল, তাহলে এই যে দেখেন বড়, 6-এর চাইতে বড় কত 8, আবার রুটের চাইতেও রাইটেরটা কী হওয়ার কথা ছিল বড়, তাহলে এই যে 8-এর চাইতে বড় দেখেন এই যে 10, অটোমেটিক এগুলো হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আপনাকে খুঁজতে হবে না, শুধুমাত্র আমি এখানে আপনাকে যে টেকনিকটা বলে দিছি আপনি শুধুমাত্র সেই টেকনিকটা ফলো করবেন, এরকম ট্রি অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কিছুই চিন্তা করতে হবে না। ওকে, তাহলে আমি আবার সংক্ষেপে একটু বলি কি করব। সর্বপ্রথম মাঝেরটা নির্ণয় করব, মাঝে সর্বপ্রথম অ্যাসেন্ডিং আঁকে সাজায় নেব, ছোট থেকে বড় পর্যন্ত সাজায় নেব, এরপরে মাঝেরটা নির্ণয় করব। মাঝেরটায় আমার কি হবে এই রুট, তারপরে তার বাম পাশে যেয়ে মাঝেরটা নির্ণয় করব, তার ডান পাশে যেয়ে মাঝেরটা নির্ণয় করব। তাহলে বাম পাশে মাঝে কত 2, এই যে 2, ডান পাশে মাঝে কত 8, এই যে মাঝে 8, আর এই 2-র বাম পাশে 1 ডান পাশে 3, এই যে 2-র বাম পাশে 1 ডান পাশে 3, 8-এর বাম পাশে 6 ডান পাশে 10, 8-এর বাম পাশে 6 ডান পাশে 10, ঠিক আছে। অনেক ভালোভাবে বোঝার কথা, আপনারা বুঝতে পারছেন কি না একটু কমেন্টস করে জানান। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক। গুড, অরেন বুঝছে, থ্যাংক ইউ। নেক্সট সাজ্জাদ ভাই, বুঝছি ভাই, থ্যাংক ইউ। জাকির ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় কি জ্যোতি, হ্যাঁ থ্যাংক ইউ। নাদিম ভাই, আনোয়ার ভাই, থ্যাংক ইউ। আর কেউ আছেন? 20 জন আছে আমাদের লাইভে, আর কেউ বুঝছেন? হ্যাঁ আলভিনা, বুঝছি, ঠিক আছে। আমি তাহলে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে। সোহান ভাই, বুঝছি, থ্যাংক ইউ, সবাই বুঝছেন। যাই হোক, আমার পড়ানো তাহলে সার্থক। ওকে, তাহলে আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল দিই, সেটা আপনারা করে ছবি উঠাই পাঠাই দিতে পারেন বা যে কোনোভাবে করেন, অথবা আমি হচ্ছে যে এরপরে করব তখন মিলাইও দেখতে পারেন, ঠিক আছে। মিলাইয়ে দেখবেন যে হয়েছে কিনা। এবার আমি একটা কাজ দিই আপনাদের, 11 2 1 3 4 7 9, হ্যাঁ এটা করে ফেলেন, এই কাজটা করে ফেলেন। বিএসটি বানাই ফেলেন, বিএসটি বাইনারি সার্চ ট্রি। এই মন ওই যে ওইখান থেকে একটা সিএর মুছে দাও তো, ছোট সিএর, দাঁড়িয়ে থাকা যায় না তো। মুচ্ছ যাও। ওকে, হয়েছে, অনেকেরই হয়েছে। আলভিনা হয়ে গেছে, নাদিম ভাই হয়ে গেছে, ডান, ঠিক আছে। আমি এরপরে যখন করাবো তারপরে আপনারা মিলাইয়ে দেখবেন, যদি হয়ে যায় তাহলে হচ্ছে যে আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। হ্যাঁ আমি করতেছি এখন, আপনারা আমারটার সাথে মিলাইয়ে নেবেন।
তাহলে প্রথমে কি ছিল, আমরা অ্যাসেন্ডিং আকারে সাজাই নেব। 1 2 3 4, 1 2 3 4, তারপরে কত 7 9 11, 7 9 11, 1 2 3 4 5 6 7। তাহলে আমি সর্বপ্রথম এদের মাঝখানে, এই যে 4 হলো মাঝখান, তাহলে 4 একটা নিলাম। এর বাম পাশে মাঝখানে কত 2, তাহলে 2 নিলাম। এই 2 এর বাম পাশে কত 1, ডান পাশে কত 3, বাম পাশে কমপ্লিট। ডান পাশে কি মাঝখানে কে 9, তাহলে এখানে নিলাম কত 9। এর বাম পাশে কত 7, এর ডান পাশে কত 11। ঠিক আছে, একটু সবাই মিলাই দেখেন কার কার হয়েছে। দেখেন যারা যারা হয়েছে তারা তারা ইয়েস ডান কিছু একটা কমেন্টস করেন। ওয়াও, আলহামদুলিল্লাহ, বাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি গুড, সবার হয়েছে, সবার হয়েছে। গুড, ভেরি গুড। হ্যাঁ নাদিম ভাই, চালাকি করেন না, আমার মাথায় সব আছে। আমি প্রত্যেকটার এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? ভাইরাস ঢুকাইয়েন না, যেভাবে যাচ্ছি শুধু ওইভাবে আগায় যান। আমি প্রত্যেকটার এক্সাম্পল জাগাবো। আপনার মাথার ভিতরে যত রকম প্রশ্ন হইতে পারে সব প্রশ্নের আনসার আমিই বলে দেবো। মানে আমি শেষ করার পরে আপনি আর কোনো প্রশ্ন খুঁজে পাবেন না। থ্যাংক ইউ। অনেকের হয়েছে, অনেকের হয়েছে। অনেকের মানে কি? অনেকের না, আমাদের ভিতরে কিন্তু একজনের নাম আছে অনিক, তো অনেকের হয়নি, অনেকের মানে সবার হয়েছে আর কি। গুড, থ্যাংক ইউ। তাহলে সামনের দিকে চলে যাব আমরা। ক্লাস নিতে নিতে ক্ষুধা লাগতেছে, খাওয়ার কিছু নাই। ওকে, তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সহজ দেখে ফেলছি, ঠিক আছে? ধরেন 7টা বা বিজোড় সংখ্যক যদি নোট হয় তাইলে আপনার একটু সহজ হয়, ওকে, খুব সহজ হয়। কিন্তু এটা যদি জোড় সংখ্যক নোট হয় তাইলে কিন্তু একটু ঝামেলা। তো আমরা এখন দেখব জোড় সংখ্যক নোট দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ওকে, জোড় সংখ্যক নোট দিয়ে কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা সেইরকম একটু নোট নেই, ধরেন 1 4 9 7 3 8 2 5, 1 2 3 4 5 6 7 8। তো এটার ক্ষেত্রে একটু খুব ভালোভাবে মনোযোগ দেন, এটা কিন্তু একটু অন্যরকম হবে। ঠিক আছে, একটু অন্যরকম হবে। ওরে নাদিম ভাই, খাওয়া দাওয়া দেখি একবারে হাজির। থ্যাংক ইউ নাদিম ভাই, আপনার আমটা খুব ভালো ছিল, খুব মজা করে খাইছি। ঠিক আছে, ভবিষ্যতে যারা আসবেন মেসে আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসেন, 2-1 নিয়ে আসলে আসলে খাওয়া দাওয়া ভালো হয়। ওকে, তো এটার ক্ষেত্রেও আমাদের 1 নম্বর কাজ হলো এটাকে আমরা অ্যাসেন্ডিং আকারে সাজায় নেব। তাহলে আগে প্রথমে সাজায় নিয়ে আসেন। 1 2 3 4, তারপরে কত 5 7 8 9, 1 2 3 4 5 6 5, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টা নোট আমার, ঠিক আছে, জোড় সংখ্যক নোট। এখন কথা হচ্ছে যে আপনি কিন্তু এর মাঝখানে নির্ণয় করতে পারতেছেন না, আপনি এর মাঝখান নির্ণয় করতে পারতেছেন না। কেননা মাঝখান যদি নির্ণয় করতে চান তাহলে দেখেন এ পাশে যদি 3টা রাখেন, 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 তাহলে তার মাঝখানে হয়ে যায় কয়টা? 2টা। কিন্তু আপনি 2টা তো কোনো নোট বানাইতে পারবেন না, ঠিক আছে? তাহলে এই রকম পরিস্থিতিতে আপনি কি করবেন? ঠিক আছে, এই রকম পরিস্থিতিতে আপনি কি করবেন? তো আমি একটা টিপস বলে দিই, সেটা মনে রাখবেন। আপনি সবসময় আপনির ধান্দা করবেন, ঠিক আছে, নিজের ধান্দা করবেন। আপনার সাইড হলো লেফট হ্যান্ড সাইড, আপনার সবসময় সাইড কি? লেফট হ্যান্ড সাইড। আপনি আগে নিজেরটা পূরণ করবেন, ঠিক আছে? আপনি ধরেন অন্য মানুষের চিন্তা করবেন না, মানে আপনি সবসময় লেফটটা পূরণ করে নেবেন। তাহলে লেফটটা পূরণ করবেন কিভাবে? দেখেন আপনার লেফট কয়টা? প্রথমে 3টা। তাহলে 3টা যদি আপনি লেফট ধরেন তাহলে মাঝখানে কোনটা হয়? মাঝখানে এই 4 হয়, মাঝখানে এই 4 হয়। তো আপনি আগে লেফটটা আপনার রেডি করে নেবেন, ঠিক আছে? ওই পাশে একটা বেশি থাকলো না কি থাকলো, ডান পাশে যা থাকে থাক, এটা আমার ভাবার বিষয় না, এটা আমাকে দেখতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন তো সবাই? তাহলে আমি কি বললাম, আপনি হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের সাপেক্ষে আপনার মাঝখানেরটা নির্ণয় করবেন। ডান পাশে একটা বেশি থাকবে, ও থাক, আমাদের কোনো দুঃখ নাই। ওকে,
তাহলে আসেন আমরা এইটুকুর কাজ করে নিই। তাহলে আমি মাঝখানেটা যদি 4 ধরি, নোটটা 4-এর বাম পাশে কি মাঝখানে 2, তাহলে আমি এখানে 2 নিতে পারি। 2-এর লেফট হ্যান্ড সাইডে কত 1, আর 2-এর রাইট হ্যান্ড সাইডে কত 3, 2-এর রাইট হ্যান্ড সাইডে 3। এখন কথা হলো যে এই যে 4 থেকে যে এখানে যাবে, এখন আমরা এই পাশে পার হয়ে আসলাম, তাহলে এই 4-এর ডান পাশে যারা, এখন এটারও মাঝখানেরটা কি হবে, এখানে বসবে, এটার মাঝখানেরটা এখানে বসবে, কিন্তু এটার তো মাঝখান না, এটার মাঝখান আবার কয়টা, 2টা, এটার মাঝখানে আবার কয়টা হয়, 2টা। কিন্তু আমি আপনাকে বলছি যখন আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন আগে আপনি লেফট হ্যান্ড সাইডটা মিলাই নেবেন। তাহলে এই 4টার ভিতরেও যদি আপনি মাঝখানে নির্ণয় করতে চান তাহলে আপনার মাঝখানে দেখেন এই 7 হয়, কারণ 7-এর বাম পাশে একটা, ডান পাশে 2টা আছে, থাক, ডান পাশের কোনো আমার সমস্যা নেই, আমি শুধু বাম পাশটা মিলাই নেব। এজন্য আমি কি করব, এই 4টার ভিতরে এই 7টারে ধরবো মাঝেরটা, এই 7টারে ধরবো মাঝেরটা, তার বাম পাশে আছে কত 5, এই যে 5। ওকে, এইটুকু কিন্তু কাজ আমাদের কমপ্লিট। এখন বাকি আছে কোনটা, এই 2টা বাকি আছে। তাহলে 2টা নোট লাগবে আপনার, ওই 2টা কিভাবে বসাবেন এটাই হলো আপনার বোঝার টেকনিক এই ধরনের বিএসটি বা বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে, ঠিক আছে? সেটাই আমি আপনাকে একবারে ক্লিয়ার করে দেবো, একটু মনোযোগ হন। তো কি করব দেখেন, আপনি আগে সর্বপ্রথম করবেন কি, এখানে 2টা নোট নিয়ে নেবেন, এই জায়গাতেই কিন্তু এই যে 2টা নোট বাকি আছে না, 8, 9, নোট 2টা নেবেন সবসময় এভাবে, এই যে একটা নেবেন, এইটার একটা লেফট নেবেন, এইটার একটা লেফট নেবেন, এভাবে 2টা নোট নিয়ে নেবেন। নোট নেওয়ার পরে শর্ত কি, ওই যে শর্ততে যান, শর্ততে কি বলছিল, লেফটের চাইতে রুট বড় হবে, রুটের চাইতে রাইট বড় হবে, ঠিক আছে? তার মানে এই যে 8 আর 9 এটা হলো রুট, এটা হলো লেফট, এটা হলো রুট, এটা হলো লেফট, তাহলে বড় কি হবে, লেফটের চাইতে রুট বড় হবে, তার মানে এটার চাইতে এ বড় হবে, সুতরাং এই 9টা হবে এখানে, আর এই যে 8টা হবে এই জায়গাতে। বুঝতে পারছি? এই ফরম্যাটে, এই যে জোরেরগুলো এই ফরম্যাটে করে নিতে হবে। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন, একটা এক্সাম্পল দিব, আর যদি বুঝে না থাকেন তাহলে হচ্ছে যে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, একজন একটা প্রশ্ন করছে, আলভিনা 7 কেমনি হলো? ওকে, বলবো, বাকিরা কমেন্টস করেন, বাকিরা কমেন্টস করেন। জি ভাই, নাদিম ভাই বুঝছে, আর কে, সবাই বলেন, সবার কাছ থেকে শুনবো। মাগো, সোহেল ভাই বুঝছে, বিষয়টা কিন্তু এত সহজ না, বুঝছেন? এটা কিন্তু অনেক সহজ না। ইউরিয়ান সুনিয়া বুঝছে, খাদিজা বুঝছি, সোহেল ভাই বুঝছে, সাদ্দাত ভাই বুঝছে, গুড, থ্যাংক ইউ। পড়াইতে পারতেছি তাইলে, মনে হচ্ছে পারবো। জাকির ভাই, রাহুল ভাই, অরিন, জ্যোতি, গুড, সবাই বুঝতেছি, সবাই। ফোয়েননি সোয়ান, ফোয়েননি তোরে কিতা করাম, তৌহিদ ইসলাম, আনোয়ার ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। যাদের একটু ডাউট আছে, যারা একটু কনফিউশনে আছেন, তারা করবেন, আপনার কি বলে হচ্ছে যে পরে ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে, যারা একটু কনফিউশনে আছেন তারা করবেন, আপনার কি বলে। হ্যাঁ, গুড। তাহলে আমি 2টা প্রশ্নের আনসার দিয়ে দিই, আর একবার বোঝানোর চেষ্টা করি। আমি প্রথমে বলছিলাম কি, যে আপনি সবসময় বাম পাশে ঠিক রাখবেন, ঠিক আছে? বাম পাশে কিভাবে দেখেন, আপনি যদি এখানে মাঝখান হয় কত, 2টা মাঝখানে হয়, 4 আর 5 হয় প্রথমে মাঝখানে, এই পাশে যদি 3টা, এই পাশে যদি 3টা ধরেন তাহলে 4 আর 5 মাঝখানে হয়। কিন্তু 5 রে যদি মাঝখানে নেন তাহলে এই পাশে 4টা থাকে, তাদের মাঝখানে আবার নির্ণয় করা যায় না।
আপনি সবসময় বাম পাশে কি করে নেবেন, সুবিধা মতো তৈরি করে নেবেন, যেন বাম পাশে সবসময় কি করা যায়, মিডলটা নির্ণয় করা যায়। এজন্য আমি প্রথমে 4টারে নিলাম রুট, এরপরে থাকলো কত, এই 3টা। তো এই 3টার দেখেন, এই 3টার মাঝখানে সহজেই নির্ণয় করা যায় যে এই 3টার মাঝখানে কত, 2। এজন্য আমি ইচ্ছা করে এটা 4 নিছি, আর এদেরকে মাঝখানে এই যে 2, বাম পাশে 1, ডান পাশে 3, এই পর্যন্ত আমি খুব সুন্দরভাবে মিলাই দিছি। এই পাশে এই বাম পাশটা খুব সুন্দরভাবে মিলাই দিছি। ওকে, মিলাই দেওয়ার কারণে আমার এই পর্যন্ত গ্রাফে কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত। এখন কথা হলো যে ওই 4টার ঘটনা হলো কি, এখানে ওই যে কে নতুন একজন আসছে আমাদের মাঝে, সে বলছে যে এখানে 7 কেন হইলো। ঠিক আছে, তো 7 কেন হইলো দেখেন, আপনি এটার মাঝখানে নির্ণয় করেন, আপনি এটার মাঝখান নির্ণয় করেন। এটার মাঝখানে কয়টা, এটার মাঝখানে এই 2টা হয়, এটার মাঝখানে 2টা হয়। কিন্তু আপনি 2টা নিলে তো হবে না, আপনাকে একটা নিতে হবে। তাহলে কোন একটা নেবেন, আপনি কি 8 নেবেন? তো 8 যদি নেন তাহলে দেখেন এই 2টার মাঝখানে আবার কোনটা নেবেন, আপনি বিপদে পড়ে গেছেন। ওকে, আমি বলছি সবসময় বাম পাশে সুবিধাজনক জিনিস নেবেন। তাহলে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই 7টারে যদি আমি এই মাঝখানেরটা নিই তাহলে তার বাম পাশে মাঝখানেরটা অটোমেটিক হয়ে যায়। আর ডান পাশে জোর থাক, বিজোড় থাক, বেশি থাক, কম থাক, ডান পাশে যা থাকে থাক, কোনো সমস্যা নেই। ওকে, সেটার চিন্তা পরে করব। এই জন্য আমি এই 7টারে মাঝখানে নিলাম, তারপরে এই 5টারে এই জায়গায় দিয়ে দিলাম। এখন বাকি আছে কয়টা, এখন বাকি আছে এই 2টা। তো এই 2টা বসানোর জন্য আপনাকে রাইট হ্যান্ড সাইডে কী করে নিতে হবে, এই যে 7-এর ডান পাশে একটা, আর একটা যে বাকি আছে তার লেফটে আর একটা আপনাকে আগে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে বাইনারি সার্চ ট্রির ধর্ম কি, লেফটের চাইতে রুট বড় হয়, রুটের চাইতে রাইট বড় হয়। তার মানে এটা হলো লেফট আর এটা হলো কি রুট, বাকি আছে 2 জন। এই লেফটের চাইতে রুটটা কি হবে, বড় হবে। তাহলে আপনি আমাকে বলেন এই 8 আর 9 দুটার ভিতরে কোনটা বড় আর কোনটা এখানে হবে? নিশ্চিত এই 9টা এখানে হবে, আর 8টা কোথায় হবে, এখানে হবে। হ্যাঁ, তো আমরা ওই কন্ডিশনে 9টা এখানে দিয়ে দেবো, 8টা এখানে দিয়ে দেবো। এই যে লেফটের চাইতে রুটটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওকে, জাস্ট একটা জায়গায় আপনাকে মনে রাখতে হবে যে এইরকম জোর হইলে কি করতে হবে, সবসময় লেফটে পূরণ করে নেব আর রাইট বেশি 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 রাখিয়ে দেব, পরে শেষে যাই এরকম একটা ঘটনা ঘটবে। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ, অনেকেই ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ। এবার আমরা আরেক দিকে যাই একটু। এগুলো আবার ধরেন অন্যভাবেও থাকবে, যেমন ধরেন ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ড দিয়ে থাকতে পারে। যেমন ধরেন আমার সবচাইতে পছন্দের ওয়ার্ড হলো বিচ্ছু, তারপরে ধরেন থাকতে পারে কামলা। ওকে, তারপরে ধরেন থাকতে পারে কিপটা, তারপরে থাকতে পারে ধরেন কুঞ্জুস, তারপরে ধরেন থাকতে পারে ভালো, তারপরে থাকতে পারেন ধরেন আর কি থাকতে পারেন, আর হচ্ছে ফয়েননি থাকতে পারেন, ফয়েননি। 1 2 3 4 5 6, আরেকটা নেই, আরেকটা ধরেন কি থাকতে পারেন, এরকম আর কি আছে বলেন, এরকম থাকতে পারেন। আর হলো না, একটা ভালো নামই নিলেন, হ্যাঁ, পণ্ডিত। ঠিক আছে, এ ধরনের ওয়ার্ড দিয়ে থাকতে পারে। আর এ ধরনের ওয়ার্ড দিয়ে আপনাকে বলবে যে ফয়েননি নিছি, এভাবে ওয়ার্ড দিয়ে আপনাকে বলবে যে একটা বিএসটি, বাইনারি সার্চ ট্রি তৈরি করো। ঠিক আছে, বাইনারি সার্চ ট্রি তৈরি করো, এটা বলবে। তো এটা করার জন্য আমাদের কাজ হলো একটাই, সেটা হলো কি, আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে
অ্যাসেন্ডিং আকারে সাজায় নিতে হবে। মানে কেমন অ্যাসেন্ডিং আকারে? আপনার আলফাবেটিক অনুযায়ী ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে, যেমন ধরেন এর জিনিসগুলো প্রথমে সাজানো থাকে, তারপরে বিরগুলো থাকে, তারপরে সিরগুলো থাকে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে আপনি সিরিয়ালি আপনাকে কি করতে হবে, আগে সাজাইয়ে নিতে হবে। তাহলে সাজাই নিই আমরা। দেখেন এর ভিতরে প্রথম আলফাবেট কোনটা? প্রথম অ্যালফাবেট হলো এই যে বি, বির আগে এ তো আছে, এ নাই, তার মানে এটা হলো কি আমার 1 নাম্বার। তারপরে আসেন বির পরে কি আছে? এ বি সি ডি ই এফ, এই যে এফ, এটা তো এফ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হলো আমার সিরিয়ালের 2 নাম্বার। ই এফ জি এইচ আই এম এন ও পি, এই যে পি, এটা হলো 3 নাম্বার। কিউ আর এস টি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, কে তো আছে, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তার মানে প্রথমে বির সিরিয়াল, তারপরে এফ এর সিরিয়াল, তারপরে কার সিরিয়াল? কে এর সিরিয়াল। তো এটা আমি ইচ্ছা করেই নিছি, কারণ দেখেন এখানে কে আবার কয়টা? 3টা, 1টা 2টা 3টা, তাহলে আপনি কাকে প্রথমে নেবেন? কাকে প্রথমে নেবেন? তো আপনি দেখবেন যে এই প্রথম লেটারগুলো তো সবার মিলে গেছে, আপনি এখন তাহলে কি করবেন? পরেরটা দেখবেন যে পরে কে আগে, মানে এ বি সি ডির সিরিয়ালে পরে কে আগে। তাহলে দেখেন এরপরে কে, যে এটা হলো এ, এটা হলো আই, এটা হলো ইউ, তাহলে সিরিয়াল কার আগে? এটার আগে, এটা হলো প্রথমে, সুতরাং এই 3টার ভিতরে এটাই হবে পরেরটা, মানে এটার সিরিয়াল হলো 3 নাম্বার। আই আর ইউ এর ভিতরে আগে কে? আই, তার মানে এটা 4 নাম্বার, এটা কয় নাম্বার? 5 নাম্বার। ওকে, আর এরপরে বাকি থাকে কে? পি, নিশ্চয়ই পি হলো 6 নাম্বার, আর ভি তো সবার শেষে, এটা হলো কয় নাম্বার? 7 নাম্বার। ওকে, এভাবে সিরিয়াল করে নিতে হবে, সিরিয়াল করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি 1 নম্বরে কে? 1 নম্বর হলো বিচ্ছু। দেখছেন বিচ্ছু সবসময় 1 নম্বরে থাকে, মানে বিচ্ছুটারে যে আমি ধরেন সবসময় প্রায়োরিটি দিই। কেন প্রায়োরিটি দিই? দেখছেন এমনি বসাইছি, তারপরেও বিচ্ছু প্রথমে, বিচ্ছু ইজ ফার্স্ট অলওয়েজ, ঠিক আছে? এর জন্য বিচ্ছুরে কোনো সময় বলবেন না। 1 নম্বর হলো বিচ্ছু, 2 নম্বরে হলো কে? ফোয়েননি। দেখছেন মানে কমন কমন ভালো ভালো সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো হচ্ছে যে সিরিয়ালের আগে, ফোয়েননি। 3 নম্বরে কে? কামলা, বাহ, ভেরি গুড। 4 নম্বরে কে? কিপটা, ওয়াও, অসাধারণ। 5 নম্বরে কে? কুনজুস, ওরে খালা, কুনজুস। 6 নম্বরে কে? পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিতেরা একটু পরেই থাকে, আপনাদের ভিতরে যারা অ্যাডমিশনে বেশি পণ্ডিতই করবেন তাদের সিরিয়াল একটু পরেই হবে। 7 নম্বরে কে? ভালো। এই যে দেখেন হিসাব একবারে মিলে গেছে, মানে কড়াই গন্ডায় মিলে গেছে। ভালো মানুষের কোনো দাম নাই, ভালো মানুষের কোনো টাইম নাই, ওরা একবারে সব শেষে, ঠিক আছে? এই জন্য ভালো হওয়া যাবে না, বেশি ভালো হইলে ডিস্টার্ব, একটু বিচ্ছু টাইপের হইতে হবে, তাহলে কোথায় থাকতে পারবেন? সব জায়গায় সব কাজের শুরুতে থাকতে পারবেন। তো ঠিক আছে, চলেন তাহলে এটার মাঝখানে কোনটা? এটার মাঝখানে হলো 1 2 3, এপাশ থেকে যদি 1 2 3 নিই, এটা হলো মাঝখানে, তাহলে আমি প্রথমে 1 নম্বরে কি লিখবো? কিপটা, এটা হলো 1 নম্বর। তারপরে 2 নম্বরে কি হবে? বাম পাশে যখন আসতেছি এই 3টার মাঝখানে কে? ফোয়েননি, তার মানে 2 নম্বরে হবে এখানে ফোয়েননি, এটা হলো 2 নম্বর ধরেন। এখন এটার এই ফোয়েননির আবার লেফট হ্যান্ড সাইডে আছে কে? বিচ্ছু, তাহলে এটার একটা নেন, বিচ্ছু নেন। আর এটার আবার রাইটে নেন, এটা রাইটে কি নেবেন? এই যে কামলা। ফোয়েননির লেফটে হলো বিচ্ছু, আর ফোয়েননির রাইটে হলো কামলা, তাহলে রাইটে নেন কামলা। আর কিপটা, এই কিপটার এখন ডান পাশে চলে যান, এখানেও এই 3টার মাঝখানে কে? পণ্ডিত, এই যে একে কোথায় রাখবেন? পণ্ডিতে রাখেন। আর এই পণ্ডিতের বাম পাশে কে আছে? কুনজুস, কুনজুস। রাইটে কে আছে? রাইটে আছে ভালো। হ্যাঁ, পণ্ডিতেরা আসলে এরকমই হয়, পণ্ডিতেরা কিছুটা কুনজুস টাইপের হয় আর কিছু ভালো হয় আর কি, একটু ভালো হয়, এই দুইটা মিলেই হলো পণ্ডিত হয়। আর ফোয়েননি দেখি কি? ফোয়েননি, বিচ্ছু এবং যারা কামলা এরা ফোয়েননি প্রকৃতি। হ্যাঁ ঠিকই তো আছে, যারা বিচ্ছু আর ধরেন কামলা দেয় সবসময় আমার মতো, বিচ্ছু আবার আমি কি? কামলা বেশি দিই, আমরা কি? আমি কি? ফোয়েননি। আবার এটা কি? কিপটা, যে ফোয়েননি এবং যে পণ্ডিত সে তো কিপটা, ঠিকই আছে। যাক, আমাদের ট্রিপটা আসলে অর্থপূর্ণ হয়েছে, ঠিক আছে? আমরা যে এত কষ্ট করে শব্দগুলো বাছাই করছি, তো আমাদের কষ্টটা হচ্ছে সার্থক। কেন? কারণ
ট্রিটা অর্থপূর্ণ ট্রি হয়েছে, ঠিক আছে? মানুষ তো সবসময় অর্থপূর্ণ জিনিস চাই, তো আমরাও একটা ট্রি বানিয়ে ফেলছি যেটা কি হয়েছে, অর্থপূর্ণ হয়েছে। ওকে, কে কে বুঝছেন বলেন? কে কে বুঝছে বলেন? ঠিক আছে, মানুষ তো সবসময় অর্থপূর্ণ জিনিস চাই, তো আমরাও একটা ট্রি বানিয়ে ফেলছি যেটা কি হয়েছে, অর্থপূর্ণ হয়েছে। ওকে, কে কে বুঝছেন বলেন? হ্যাঁ, সাজ্জাদ ভাই বুঝছে, শাকিল ভাই জয়েন করছে, শাকিল ভাই বুঝছে। আর ওকে, নাদিম ভাই বুঝছে, অ্যালভিনা বুঝছে, আনোয়ার ভাই বুঝছে। হুম হুম হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোহেল ভাই বুঝছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম, গুড, ভেরি গুড। এখন আমি তাহলে আপনাদেরকে একটা কাজ দেব, তো সেই কাজটা আপনারা করে ফেলবেন। ছোট একটা দিব, ছোট্ট একটা, একটু লজিক্যাল দিব, আপনারা করে ফেলবেন। হ্যাঁ, তো এখন আপনাদের যে কাজটা হচ্ছে যে এখানে আমি কিছু ওয়ার্ড নিছি এবং লেটার সব মিলাই দিছি, এটা থেকে আপনাকে একটা বিএসটি তৈরি করতে হবে। এখানে প্রশ্ন আছে দুইটা, ঠিক আছে? দুইটা প্রশ্ন আছে, আপনাকে দুইটা প্রশ্নের আনসার করতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে আমার জিনিস কয়টা? এখানে জিনিস হলো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? এই 8টা কন্টেন্টের ভিতরে এই যে প্রথম যে কন্টেন্টটা বা প্রথম যে ওয়ার্ডটা বা নাউনটা, এটা লাল কালি দিয়ে লেখার কারণ কি? এটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন। ওকে, 1 নম্বর প্রশ্ন যে এটা লাল কালি দিয়ে, লাল ইঙ্ক দিয়ে লেখার কারণ কি? এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো এই 8টা ওয়ার্ড বলেন বা শব্দ বলেন বা লেটার বলেন, এই 8টা কন্টেন্ট দিয়ে আপনাকে একটা বিএসটি তৈরি করতে হবে, ঠিক আছে? মানে বাইনারি ট্রি তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্নের আনসার কারা কারা করতে পারেন দেখি আপনাদের জ্ঞানের পরিধি কত দূর পর্যন্ত করেন। হ্যাঁ, অপি এপি অনেক ভাই বুঝছে, গুড, থ্যাংক ইউ, সবাই বুঝছেন। এই যে অ্যালভিনা কইছে লাল কালিটা নাকি রুট, বোঝেন ঠেলা, ওটা তো রুট ছিল রে ভাই আগে, এখন নাই। বাকিরা কি বলেন দেখি? দুইটা প্রশ্নের আনসার করে ফেলেন। আরে কি শিখাইলাম এতদিন, করেন, দুইটা প্রশ্নের আনসার করে রেডি করেন। দুইটা প্রশ্নের আনসার রেডি করেন, আমি হচ্ছে যে তারপরে
হ্যাঁ, লেটারের কম্পারিজন আছে বলতে কি আপনাকে সিরিয়ালি সাজাইতে হবে, লেটারগুলোকে আপনার ওইভাবেই সিরিয়ালি আগে সাজাইতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, সবাই করে ফেলেন, সমস্যা নাই। যদি কেউ না পারেন আমি একবার দেখাই দিলে আপনারা পারবেন। ঠিক আছে, একবার দেখে দিলেই পারবেন। ওরে মাহবুব ভাই, তুই কই ছিলি ভাই এতক্ষণ? বুকে আয়, বুকে আয়। কি বিচ্ছু রে বাবা, এক একটা। কি বিচ্ছু রে বাবা। হ্যাঁ, করেন করেন করেন। এটা এ, এটা এ, এটা ও না, এটা এ, মানিক। ওরে যে এই সোয়াইল, তুমি এটা কি করো? হ্যাঁ, তুমি কি এগুলো নিয়ে থাকো? তুমি হুজুর মানুষ, হাফেজ মানুষ, তুমি এগুলো কি বলো কি? হ্যাঁ, দেশ জাতি আজ কোন দিকে? মোটেও ঠিক না, মোটেও ঠিক না, মোটেও ঠিক না। যে এই সোয়াইল ভাই হুজুর মানুষ, এগুলো কি বলে? হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। দেশ তো আজ শেষের দিকে। হ্যাঁ আনোয়ার ভাই ঠিক বলছেন। ওকে, তাহলে আমি করে ফেলবো এখন, আপনারা একবার দেখলেই পারবেন। ঠিক আছে, আমি ধরেন একটু পেঁচায়ে ফেলছি, আমি আবার প্রশ্ন আরেকটা জড়াই দিছি যে এখানে প্রথমটা লাল কালি দিয়ে লেখার কারণ কি। ওকে, তো এই কারণে হয়তো বা অনেকেই ধরেন একেবারে মাথা মতো উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমার আসলে এখানে প্রশ্ন ছিল 2 নম্বরটা, 1 নম্বরটা কোনো প্রশ্ন না। 1 নম্বরটা হলো একটা ভাইরাস, বুঝতে পারছেন? 1 নম্বরটা হলো ভাইরাস। এটা হচ্ছে যে আপনার লাল কালিতে কি লেখে? ডেঞ্জার জোন, ডেঞ্জার সাইন যেগুলো দিতে হয় এগুলো লাল কালিতে দিতে হয়। ওকে, আপনারা যদি পোকা মারক, মাকড়, ভয়ঙ্কর, ধরেন বাঘ ভাল্লুক, এরকম কোনো সিম্বল টেম্বল দিতে চান যে আপনারা এই জোনে যাবেন না, এই জোনে গেলে আপনাকে বাঘ খেয়ে ফেলবে, তো আপনি যদি এরকম কোনো সতর্ক বার্তা দেন তাহলে অবশ্যই আপনাকে লাল কালি দিয়ে লিখে দিতে হবে। কেননা রেড কালার হচ্ছে এটা ডেঞ্জার জোন এবং এটা হলো ডেঞ্জার সিগন্যালের প্রতীক, বুঝতে পারছেন? তো যাই হোক, 1 নম্বরটা কোনো প্রশ্ন না, আমরা হচ্ছে যে 2 নম্বরটা করে ফেলবো। ওকে, আমরা এটা দিয়ে একটা বিএসটি, বাইনারি সার্চ ট্রি তৈরি করে ফেলি। তাহলে আসেন আমরা আগে আপনার একবারে সাজাইয়ে নিই, আমরা সাজাইয়ে নিই। এটার ভিতরে প্রথম লেটার কি? এই যে দেখা যাচ্ছে এ, তাহলে এ কে নিই প্রথমে, এরপরে এ বি সি, এই যে বি আছে, বি কে নেন, তারপরে বি, সি ডি, ডি আছে কি? এ বি সি ডি নাই, ই এফ জি এইচ নাই, আই জে কে এল, এই যে এল আছে তার মানে এল নেন, এল, এল, এম, এম চলে আসছে। ঠিক আছে, এই এল এর পরে কার সিরিয়াল? এম এর সিরিয়াল। কিন্তু এম এর সিরিয়াল এখানে এম তো 3টা জায়গায়, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, প্রথমটা শব্দের শুরুতে কি আছে? এম আছে। তাহলে এদের ভিতরে প্রথমে কে আসবে? তাহলে এম এর পরেরটা দেখতে হবে আপনাকে, মানে দ্বিতীয়টা দেখতে হবে, দ্বিতীয়টা কার আগে। তাহলে এখানে এম এর পরে কে? ও, এখানে এম এর পরে কে? ও, আর এখানে এম এর পরে কে? এ। তার মানে এই 3টার ভিতরে কার সিরিয়াল আগে? মানিকের সিরিয়াল আগে। ঠিক আছে, হইতেই হবে, কারণ বুঝতে হবে মানিকের সিরিয়াল আগে। তাহলে আপনি আগে মানিক লিখবেন, এম এ এন আই কে, মানিক। তাহলে এটা চলে গেলে এখন এই 2টা বাকি থাকলো। তো এই 2টার ভিতরে দ্বিতীয়টা দেখেন, এটাও এটাও ওকে, তার মানে দ্বিতীয়টাও সেম। এখন তাহলে আপনাকে তৃতীয়টাতে যাইতে হবে যে তৃতীয়টা কি, কে কে আগে। তাহলে তৃতীয়টাতে এখানে এন আর এখানে কে? ও। তাহলে আপনাকে দেখতে হবে এন আগে না ও আগে, এম এন ও, তার মানে এনটা আগে, সুতরাং এটা আসবে, এই যে ডেঞ্জার জোন, এই ডেঞ্জার জিনিসটা আসবে এই জায়গায়।
ঠিক আছে, এরপরে কি আসবে? এরপরে তো মুন আসবেই, সমস্যা নেই। এরপরে কি আসবে? মুন আসবে। তাহলে দেখেন আমার এগুলো হয়ে গেল। তাহলে আমি পড়ে যাই MNOP, এরপরে কি আছে? এই যে পি আছে, MNOP কিউ, এই যে কিউ আছে, QRST UVWXYZ, আর নাই। এখানে 8টা ছিল, এখানে আমি 8টা পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8। এটা অ্যাসেন্ডিং আকারে সাজানো, কি বুঝছেন? না, ক্যাপিটাল আর স্মল লিটারের কোনো সমস্যা নাই, ক্যাপিটাল আর স্মল লিটারের কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এদের মাঝখানে নির্ণয় করে ফেলি, 1 2 3, এখানে কোথায় 1 2 3, মাঝখানে হয় 2টা, আমি সবসময় লেফটটা টার্গেট করব। তাহলে লেফটে 3টে রাখে, এটারে আমি রুট বানাই দিই। তাহলে মানিকরে রুট বানাই, মানিকরে রুট বানাইলাম। মানিকের লেফটে আছে কে? বি, তাহলে এখানে নিই বি, বির লেফটে কে? বির লেফটে হলো এ, বির রাইটে কে? এল, বি এর রাইটে এল। ওকে, আর ডান পাশে চলে যান, এখানে কয়টা? 4টা। তাহলে আপনি বাম পাশে ঠিক রাখেন, মানে এই মুনটাকে মিডল বানান, তার বাম পাশে সবসময় ঠিক। তাহলে এটার বাম পাশে মিডলটা মুন বানান, আর এটা হলো মিডল বানান, তার রাইটে কে আছে? ডেঞ্জার জিনিস। ওকে, আর এখন বাকি আছে কি? লাস্টে 2টা। তাহলে লাস্টে 2টা পূরণ করার টেকনিক কি? এভাবে একটা নিব, এভাবে একটা নিব, ঠিক আছে? এখানে কি লেফটের চাইতে রুট বড় হয়, তাহলে এখানে সিরিয়াল বড় কোনটা? কিউ, তার মানে কিউ হবে এখানে আর পি হবে এখানে। ওকে, শেষ। হ্যাঁ, সবাই কি বুঝছেন ভাই? থ্যাংক ইউ, সবাই বুঝছে, ভেরি গুড, ভেরি গুড। সবাই যদি বুঝে থাকেন তাহলে আমি হচ্ছে যে যখন আমার শিটটা আমি আপনাদেরকে দেব, মানে এই সাবজেক্টের উপরে যে আমার শিটটা তৈরি করা আছে, এটা আমি PDF করে আমার গুগল ড্রাইভে আপলোড করে দেব। ওখানে দেখবেন যে অনেকগুলো করা আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। অথবা আপনাদের কাছে যদি অপটিমাম গাইড থাকে অথবা অন্য কোনো গাইড থাকে, তাহলে সেই গাইড দেখে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন। ওইখানে অনেকগুলো আছে, ওইগুলো আপনারা পারবেন, ঠিক আছে? বিট বক্সেরগুলো করবেন না, ঠিক আছে? বিট বক্সেরগুলো করবেন না। যাদের কাছে বিট বক্স গাইড আছে তারা ওই গাইডটা এটা খুলবেন না। কি বলতেছি? খুলবেন না। কি করবেন? আমার শিট পড়বেন। আমি যে শিটটা দিব, আমি গুগল ড্রাইভে আমি PDF করে আমার শিট দিয়ে দিব, আপনারা আমার শিট পড়বেন। ওকে, শুধু শিট পড়বেন। আমরা তাহলে নেক্সট লাস্ট আজকের আরেকটা টপিক দেখব, দেখে আজকে শেষ করে দেব। আজকে আমরা আরেকটা টপিক দেখব শুধু। আজকে আমরা আর একটা টপিক দেখব, লাস্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা লাস্ট টপিকটা আমরা দেখে ফেলি। আজকের জন্য লাস্ট টপিক আমাদের, সেটা হলো কি? লাস্ট টপিক হিপ ট্রি। এই হিপ ট্রি বানাবো আমরা এখন, যে হিপ ট্রি কীভাবে বানাইতে হয়। হিপ ট্রি খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার, খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার। হিপ ট্রি বানাবো। যাদের MB নিয়ে প্রবলেম তারা পরে ভিডিও দেখে নিতে পারেন, যাদের MB নিয়ে প্রবলেম তারা পরে ভিডিও দেখে নিতে পারেন। পরে ইউটিউবে দিলে ভিডিও খুব বেশি লাগবে না,
তবে পরে দেখলে আবার মজা পাবেন না, ঠিক আছে? সোহান ভাই আপনি করেন না কেন, ওটা 400 360 অথবা 480 দিয়ে রাখেন, তাহলে আপনার কম লাগবে, মানে আপনার ডাটা কম কাটবে, ঠিক আছে? আপনি একবারই এইচডি বানায় ফেলছেন কেন? 360 অথবা 480 দিয়ে রাখেন, 360 অথবা 480। এখন আমরা হিপ ট্রি বানাবো। তো হিপ ট্রি আসলে হিপ ট্রি সম্পর্কে বলতে গেলে ধরেন মানে শেষ করা যাবে না, এটা নিয়ে এতই ভেজাল হয়। আপনি দেখবেন যে হিপ ট্রির উপরে এতই কথাবার্তা, এতই পেঁচাল, মানে এটার সঠিক কোনো পাওয়া যায় না। আর এটা আঁকানো সত্যিই কঠিন, ঠিক আছে? সত্যিই কঠিন। আপনার কোচিংয়ে দেখা গেছে ছেলেমেয়েরা বা আপনাদের বড় ভাইরাও যদি থাকে পরিচিত, দেখবেন এটা নিয়ে একবারে অস্থির হয়ে যায়। হিপ ট্রি কেউ ভালোভাবে আঁকাইতে পারে না। তো সমস্যা নাই, আমরা আঁকাই ফেলবো। আমরা এটার উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলার নাম হলো বিচ্যু ফর্মুলা। এই বিচ্যু ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা খুব সংক্ষেপে, খুব সহজে, একেবারে টেকনিক্যালি কী করব, হিপ ট্রি অঙ্কন করতে পারবো, ঠিক আছে? হিপ ট্রি আপনারা আমার টেকনিকটা কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। হিপ ট্রি দুই প্রকার, একটা হলো মিন হিপ, দুই নাম্বারটা হলো ম্যাক্স হিপ। একটা হলো মিন হিপ আর একটা হলো কি ম্যাক্স হিপ। তো মিন হিপে রুট, মিন হিপের বৈশিষ্ট্যটা, মিন হিপে হলো রুটটা ছোট থাকবে অথবা সমান হবে কার, চাইল্ডের চাইতে। আর ম্যাক্স হিপে কি হবে, রুটটা বড় হবে অথবা সমান হবে কার চাইতে, চাইল্ডের চাইতে, ঠিক আছে? বিষয়টা একটু নোট করে রাখেন। কি সবাই কি বোরিং হয়ে যাচ্ছেন ক্লাস করতে করতে? বোরিং হওয়া যাবে না, ঠিক আছে? বোরিং হওয়া যাবে না। হিপ ট্রি হলো দুই প্রকার, একটা হলো ম্যাক্স হিপ আর একটা হলো মিন হিপ। মিন হিপের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা, আর ম্যাক্স হিপের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এগুলো আমাদের লাগবে না, আমরা ধরেন ওই যে বিচ্যু ফর্মুলা দিয়ে করে ফেলবো, খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটা ট্রি বানায় ফেলি, একটা না অনেকগুলো দেখাবো, করে ফেলি, চলেন। খুব মনোযোগ সহকারে দেখতে হবে এটা, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে। ধরেন ছোট্ট একটা নিই, 3 4 5 1, ঠিক আছে? এইটা দ্বারা আমি একটা হিপ ট্রি বানাবো। কেমন হিপ ট্রি বানাবো? ধরেন ম্যাক্স হিপ বানাবো, ম্যাক্স হিপ। যেখানে কি হবে, যেখানে রুটটা কি থাকবে, বড় থাকবে। ম্যাক্স হিপে কি থাকবে, রুটটা বড় থাকবে। তো আমরা সেভাবে কাজটা করব। কিন্তু এটা হচ্ছে যে আপনার বই পুস্তকে যেভাবে করছে, আপনি যদি ওইভাবে করতে যান তাহলে আপনার সময় বেশি লাগবে, খাতা শেষ হয়ে যাবে, পরীক্ষা একেবারে সময় শেষ হয়ে যাবে। তো আমরা এই ফর্মুলাই করব, বিচ্যু ফর্মুলাতে করব, তাহলে খুব সহজে হবে। এই বিচ্যু ফর্মুলা এটা কিন্তু অফিসিয়াল কোনো ফর্মুলা না, ঠিক আছে? আবার আপনি আপনার কোনো টিচারকে যেয়ে বললেন না যে স্যার আমি তো হিপ ট্রি শিখছিলাম বিচ্যু ফর্মুলা দিয়ে, ঠিক আছে? তাইলে কিন্তু ডিস্টার্ব। এটা হচ্ছে যে আমাদের ঘরোয়া ফর্মুলা, যে এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজে করতে পারি, ওকে? হ্যাঁ, এটা কাউকে বলবেন না। তো সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা কি দেখেন, আপনি এই ট্রিগুলো পরীক্ষার খাতাতে করেন আর যেখানেই করেন, আপনি করবেন কি পেন্সিল দিয়ে কাজটা করবেন। পেন্সিল দিয়ে কাজটা করবেন। কি কাজ করবেন? এখানে দেখেন নোট কয়টা, 1 2 3 4টা নোট। তো হিপ ট্রির কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। হিপ ট্রির বৈশিষ্ট্য হলো যে আপনি এটা অ্যাসেন্ডিং আকারে সাজায়ে করতে পারবেন না, এটাকে আপনার একটা করে স্ক্যান করে বসাইতে হবে।
একটা করে করে স্ক্যান করে 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 বসাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে এগুলো হলো কন্ডিশন হিপ ট্রির। তো আমি যে টেকনিকটা আপনাকে শেখাই দিই, আপনি সেটা আয়ত্ত করার চেষ্টা করেন, তাহলে আপনার কিছুই মনে রাখতে হবে না, তো আপনি সর্বপ্রথম করবেন কি, এখানে নোট কয়টা, 1টা 2টা 3টা 4টা। তো হিপ ট্রির একটা ধর্ম হলো সে লেফট কখনো পূরণ না করে রাইটে যাবে না। আপনি আগে করবেন কি, নোট 1টা 2টা 3টা 4টা, আপনি আগে 4টা নোট নেবেন। তাহলে এভাবে নোট নেবেন, এই যে 1, এই যে 2, এই যে 3। দেখেন এটা হিপ ট্রি এক ধরনের বাইনারিটি, এটার নোট 2টার চাইতে বেশি হবে না, ঠিক আছে? এটার নোট সাধারণত 2টার চাইতে বেশি হবে না। তাহলে এটার লেফট নিছেন রাইট নিছেন, তাহলে আবার এটা থেকে শুরু হবে, এটার কি নেবেন, লেফট নেবেন। কেননা একটা নোটের লেফট না পূরণ হয়ে কখনোই রাইটে যাবে না, ঠিক আছে? আপনার যদি আরেকটা থাকতো তারপর এখানে নিতেন, আরেকটা থাকলে তারপরে এটা লেফটে নিতেন, ওকে? তো এভাবে আমি দেখেন চারটা নোট নিয়ে নিলাম, এদের একটা ট্রি বানায় ফেলেন, ওকে? এই তো এই ট্রি হয়ে গেছে। এখন এইগুলোর ভিতরে আমার হলো এই কন্টেন্টগুলো বসবে, সেটা কিভাবে বসাবো এটাই হলো দেখার বিষয়, এটাই বোঝার বিষয়, সেটাই আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি এখন সেটাই আপনাদেরকে বলবো। ওকে, রেডি সবাই? হ্যাঁ, আপনাকে 1 নম্বর কাজ কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে রুটটা কি হইতে হবে, বড় হইতে হবে, ঠিক আছে? আর 2 নম্বর কথা হলো যে আপনাকে লেফট পূরণ করে তারপরে রাইটে যাইতে হবে। তো এই জন্য আপনি যেটা করবেন, আপনি সর্বপ্রথম কি আগে এই রুটে হাত দেন, রুটে হাত দিয়ে প্রথমে এখান থেকে একটা নেন, এই রুটে হাত দিয়ে এখান থেকে একটা নিয়ে এখানে বসায় দেন, ঠিক আছে? বসায় দিয়েছেন। এখন আপনার এই হাতটা এখান থেকে কোথায় আসবে, লেফটে আসবে, কেননা লেফট পূরণ হওয়ার পরে রাইট হয়। তাহলে এই হাতটা এখান থেকে লেফটে আসবে। এখন লেফটে আসার পরে এটা তো আপনি স্ক্যান করে নিয়ে নিয়েছেন, এরপরে কত পাইতেছেন, 4। তাহলে আপনি 4 এখানে যে লিখবেন, লেখার আগে আপনি প্রশ্ন করেন এটা যে ম্যাক্স হিপ, তাহলে ম্যাক্স হিপে কি হবে, আপনি যেটাতে লিখবেন তার রুটটা অবশ্যই কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে এই 4 যখন আপনি এখানে লিখতে চাচ্ছেন, আপনি আগে প্রশ্ন করেন, এই যে 4 এখানে লিখবেন, আপনি আগে প্রশ্ন করেন যে তাহলে রুট কি বড় 4-এর চাইতে? এই যে রুটে কত আছে, 3, না বড় না তো, তার মানে এখানে আপনি ওই 4 আর লিখতে পারবেন না, কেননা রুট সবসময় কি থাকবে, বড় থাকবে। তাহলে আপনি এই কলমটা তুলে নিয়ে এই জায়গায় নিয়ে যাই, এইখানে 4 লেখেন, আর এই যে 3 ছিল সেই 3টারে এখানে নিয়ে আসেন। এটুকু বুঝছেন কিনা আমাকে ক্লিয়ার করেন, আমি একটু সময় নিয়ে কাজ করবো এটা। এটুকু বুঝছেন কিনা, এটা একটু ক্রিটিক্যাল, বলেন বুঝছেন কিনা? এইটুকু বুঝছেন কিনা, আমি এটা একটু সময় নিয়ে করবো, এটা একটু ক্রিটিক্যাল, একবার বুঝে গেলে আর কোনো প্রবলেম হবে না। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, অনেকেই বুঝছে, শুধু একজন বলছে, অ্যালভিনা বলছে যে বুঝিনি, ঠিক আছে। হুম হুম ঠিক আছে, আমি তাহলে আবার একটু দেখাই দিচ্ছি, এগুলো মুছে দেন। আমরা কি করব, এই যে 4টা নোডে এই নোটগুলো বসাবো, ঠিক আছে? কিন্তু কিভাবে বসাবো, রুট থেকে শুরু করে, রুট শুরু করার পরে তার লেফট আগে পূরণ করব, তারপরে রাইটে যাব, তারপরে লেফট আগে পূরণ করব, তারপরে রাইটে যাব, ঠিক আছে? এইভাবে আমি আমার এই হাতটাকে কি করব, মুভ করাবো। কিন্তু এই জিনিসগুলো বসানোর আগে আমি সবসময় নিজেকে প্রশ্ন করব যে আমার রুটটা কি বড়? হ্যাঁ, যদি বড় হয় তাহলে আপনি লিখতে পারবেন, আর যদি বড় না হয় তাহলে কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। কেন? কারণ ম্যাক্স হিপে রুট সবসময় কি থাকবে, বড় থাকবে। ম্যাক্স হিপে রুট সবসময় কি থাকবে, বড় থাকবে। তাহলে এখানে হাত দেন, প্রথমে কাকে পাচ্ছেন, 3কে। এখানে তো আর এটার তো কারোর সাথে কম্পেয়ার করার দরকার হচ্ছে না, কারণ ওটা তো রুট। তাহলে এই 3টাকে নিয়ে এইখানে রাখেন। এরপরে আপনার হাতটা কোথায় যাবে, লেফট পূরণ হয়ে তারপরে রাইটে যায়, তার মানে এই হাতটা এখানে আসবে, মানে এখানে আপনি এখন কিছু লিখবেন। কত লিখবেন, এই যে পরে কত পাইতেছেন, 4। তাহলে 4 আপনি এখানে লিখবেন, কিন্তু লেখার আগে প্রশ্ন করেন যে 4-এর চাইতে এখানে কি বড় আছে?
যদি বড় থাকে তাহলে আপনি এখানে 4 লেখেন, কিন্তু না, এখানে তো বড় না, এখানে কি ছোট। এটা কি রুট না, রুটে তো ছোটটা হবে না। আপনি যদি এখানে 4 লেখেন তাহলে কি হয়ে গেল, উপরে ছোট হয়ে গেল। কিন্তু ম্যাক্স হ্যাপের ধর্ম কি, ম্যাক্স হ্যাপের ধর্ম হলো রুটটাই কি হবে, বড় হবে। এজন্য আপনি এখানে 4 না লিখে 4টা নেবেন কোথায়, এখানে। আর এখানে যে ছোট ছিল 3, তাকে নিয়ে এসে বসাই দিবেন কোন জায়গায়, এই জায়গায়। বুঝতে পারছি এবার? হ্যাঁ, আশা করি বুঝছেন। এরপরে আবার আমার হাতটা কি হবে, লেফট পূরণ হয়েছে, এবার কোথায় যাবে, রাইটে। তাহলে রাইটে এখানে কত আসে, 3 চলে গেছে, 4 চলে গেছে, 5। তাহলে আপনি এখানে 5 লিখবেন, কিন্তু লেখার আগে আপনি আগে প্রশ্ন করেন যে আপনার রুটে কি বড় আছে। তাহলে রুটে এখন পর্যন্ত কোনটা আছে, এই যে সর্বশেষ এটা 4। না, রুটে তো বড় নাই, কারণ এখানে যদি আপনি 5 নিয়ে চিন্তা করেন, এটা তো তার ছোট। তার মানে আপনি এই জায়গায় আর 5 লিখতে পারবেন না, আপনাকে এইখানে 5টাকে নিতে হবে। আর 5-এর আগে কত ছিল, 4, সেই 4টাকে এই জায়গায় রাখতে হবে। বুঝতে পারছি? এরপরে চলেন, লেফট রাইট এটা হয়ে গেছে। তারপরে আবার আমার হাতটা কোথায় আসবে, এখানে। আমার বাকি আছে কত, 1। তাহলে আপনি এখানে 1 লিখবেন, কিন্তু লেখার আগে আপনি আগে প্রশ্ন করেন যে তার রুটটা বড় কিনা। হ্যাঁ, তাহলে চলেন, এর রুটটা কি বড়। হ্যাঁ, এখানে আপনি 1 নিয়ে চিন্তা করতেছেন, আর রুটে কত বসে আছে, 3। তাহলে রুট তো বড় আছে, তাহলে কোনো টেনশন নাই, আপনি এখানে 1 বসায় দেন। ঠিক আছে? এখন দেখেন বুঝছেন কিনা, এটুকু আমাকে বলেন, ইন্টারচেঞ্জগুলো বুঝছেন কিনা, ইন্টারচেঞ্জগুলো বুঝছেন কিনা দেখেন, ইন্টারচেঞ্জগুলো বুঝতে পারছেন কিনা দেখেন। গুড, অনেকেই বুঝতে পারছেন, থ্যাংক ইউ। এটা এত সহজে বুঝাইতে পারবো আমি আসলে কল্পনা করিনি। যাক, আমি মনে হয় ভালোই ক্লাস নিই, এখন একটু ভালোই লাগতেছে, ভালোও লাগতেছে নিজের, যে ভালো ক্লাস নেওয়া শিখে গেছি। গুড, ভেরি গুড, সবাই বুঝছে, সবাই বুঝছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই বুঝছেন, থ্যাংক ইউ। তাহলে এরপরে আপনি কি কাজ করবেন, এরপরে হচ্ছে আপনি যেটা করবেন, আমি কিন্তু এগুলো কাজ আপনাকে পেন্সিল দিয়ে করতে বলছি, ঠিক আছে? তার মানে আপনি এই নোটের জন্য সর্বশেষ কাকে পাইলেন, এই যে 5কে পাইলেন, এর ভিতরে লিখে দেন 5। এই নোটের জন্য কাকে পাইছেন, 3, এর ভিতরে লিখে দেন 3। এই নোটের জন্য কত পাইছেন, 1, এর ভিতরে লিখে দেন 1। এখানে কত পাইছেন, 4, এখানে লিখে দেন 4। লেখার পরে ওই পেন্সিল দিয়ে যে লিখছিলেন, এগুলো ইরেজার দিয়ে মুছে দেন, এগুলো ইরেজার দিয়ে মুছে দেন, এগুলো ইরেজার দিয়ে মুছে দেন। এই যে বিচ্ছু ফর্মুলা দিয়ে আমাদের একটা কি হিপ ট্রি হয়ে গেল। এটা কেমন হিপ, ম্যাক্স হিপ। ঠিক আছে, এটা ম্যাক্স হিপ হয়ে গেল। এরপরে আমি আরেকটা দেখাবো, আমি আরেকটা দেখানোর পরে আপনাদেরকে একটা করতে দিব, তাহলে আমি আমার আজকের ক্লাস শেষ করব। এবার আরেকটা করব, আরেকটা। এবারে এইগুলো কন্টেন্ট দিয়ে আমি একটা ম্যাক্স হিপ বানাবো, এইগুলো কন্টেন্ট দিয়ে একটা ম্যাক্স হিপ বানাবো, ম্যাক্স হিপ বানাবো। একটা ম্যাক্স হিপ বানাবো। আসেন আবার, তাহলে আমাদের টার্গেট দেখেন, আপনি কিন্তু আমার সিস্টেম থেকে সরে যাইতে হবে না, যাওয়া যাবে না। আপনি আমার পদ্ধতি থেকে সরে যাবেন মানে আপনি বিপদে পড়বেন, আপনি কিন্তু আর অত সহজে পারবেন না। ওকে, তাহলে আমার টার্গেট, প্রথম টার্গেট কি, প্রথম টার্গেট হলো এখানে কাউন্ট করা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কয়টা নোট লাগবে আমার, 8টা নোট লাগবে। তাহলে আপনি চোখ বন্ধ করে 8টা নোট নিয়ে ফেলেন। এই যে 1টা, এই যে 2টা, এই যে 3টা। তাহলে আগে লেফট পূরণ করতে হবে, এটার আবার 2টা, এই যে 1টা, এই যে 1টা 2টা, এটার আবার 2টা, এই যে 1টা, এটা 1টা 2টা। আবার আমাকে এখানে আসতে হবে, এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে একটা নিলেই আমার কি 8টা হয়ে যাচ্ছে। তাহলে আমার ট্রিটা কেমন হবে, এই যে এটা 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 এটা, ঠিক আছে? এই হলো আমার
ট্রি। এখন আমাকে খালি কি করতে হবে, ওগুলো বসাইতে হবে। তো আমি বসাই ফেলে, আপনারা খেয়াল করেন প্রথমে এখানে কত আসলো 7। যেহেতু ম্যাক্স হিপ বানাবো, কি হিপ বানাবো, ম্যাক্স হিপ, তার মানে রুট কি হইতে হবে, বড় হইতে হবে। এখানে 7, তারপরে আমার এই হাতটা আসবে কোথায়, এখানে। এখানে আসে কত 2, কিন্তু 2 লেখার আগে আমি প্রশ্ন করি উপরে কি বড়, হ্যাঁ বড়, সমস্যা নেই, তাহলে আপনি 2 লেখেন, কোনো সমস্যা নেই। এরপরে হাতটা কোথায় আসবে, এখানে। এরপরে কত আসে 1, তাহলে এখানে 1 লেখার আগে আপনি দেখেন তার রুট কি বড়, হ্যাঁ বড়, কোনো সমস্যা নাই, 1 লেখেন। এরপরে হাতটা কোথায় আসবে, এখানে। এখানে আসার পরে আপনি কত পাচ্ছেন 9, তাহলে এখানে 9 লেখার আগে আপনি দেখেন তার রুটটা কি বড় না, বড় না, তার মানে আপনি চলে যান এখানে। তাহলে এখানে কি আপনি 9 লিখবেন, এখানে লেখার আগে আবার আপনি প্রশ্ন করেন যে এর রুটটা কি বড় না, বড় না, তার মানে আপনি এখানেও লিখতে পারবেন না, তাহলে আপনার হাতটা চলে যাবে এই জায়গায়, যাই এই জায়গায় হবে 9, এর আগে কত ছিল 7, 7টা হবে এ জায়গায়, তার আগে ছিল কত 2, 2টা চলে আসবে কোন জায়গায়, এ জায়গায়, ঠিক আছে। আবার তারপরে হাতটা আমার কোথায় যাবে, এখানে, তাহলে আমি এখানে কত পাই 4, তাহলে প্রশ্ন করি 4 উপরে কি বড়, হ্যাঁ উপরে কত আছে 7, তাহলে আমি এখানে 4 লিখতে পারি। এরপরে হাতটা কোথায় চলে আসবে, এখানে। এখানে কত লিখবো 6, উপরে প্রশ্ন করি উপরে কি বড়, এখানে উপরে কি বড় না, উপরে বড় না, তার মানে আমার এখানে চলে আসতে হবে। এখানে লেখার আগে প্রশ্ন করব তার উপরে কি বড়, হ্যাঁ বড়, তার মানে লিখতে পারবেন। আর এটার আগে যেটা ছিল সেটাকে এখানে নামাই নিয়ে আসেন। এরপরে এখানে, এখানে কত 6 এর পরে 3, আপনি এখানে 3 লেখার আগে প্রশ্ন করেন উপরে কি বড়, হ্যাঁ উপরে বড়, কারণ উপরে কত আছে 6, তার মানে আপনি 3 লিখতে পারবেন। এরপরে আপনার হাতটা কোথায় চলে আসবে, এখানে। এখানে কত আছে 5, আপনি এখানে লেখার আগে প্রশ্ন করেন এখানে কি লিখতে পারবেন, লিখতে পারবেন কি না, তার জন্য উপরেরটাকে চিন্তা করেন, উপরে কি বড় না, উপরে বড় না, ছোট, তার মানে আপনি এখানে লিখতে পারবেন না, আপনাকে এখানে যাইতে হবে। এখানে কত নিয়ে আসছেন 5, আবার প্রশ্ন করেন উপরে কি বড়, হ্যাঁ এটার উপরে হলো এটাতে কত আছে 7, বড়, তার মানে আপনি 5টা কি করতে পারবেন, এখানে লিখতে পারবেন। আর এই 2টা কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। ওকে, এইভাবে আপনাকে কি করতে হবে, সার্চ দিয়ে দিয়ে কাজ করতে হবে। তো সর্বশেষে কি করবেন, এই 9টা এখানে লিখে দিবেন, এই 7টা এই জায়গায় লিখে দেবেন, এই 5টা এই জায়গায় লিখে দেবেন, এই 4 লিখে দেবেন, 2 লিখে দেবেন, 1 3 6, বাকিগুলো হাত দিয়ে কী করে দেবেন, মুছে দেবেন। আমি জানি এটাতে অনেকেরই কনফিউশন থাকবে, কিন্তু সমস্যা নেই, এই জন্য রেকর্ডিং ভিডিও, আপনারা চাইলেই কি করতে পারবেন, পরে এগুলো বার দেখতে পারবেন, এগুলো বার দেখতে পারবেন, ঠিক আছে। যত বার চাবেন তত বার দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি চ্যানেলে এটা দিয়ে দিব, ঠিক আছে। এবার আপনারা বলেন ম্যাক্স হিপটা বুঝতে পারছেন কিনা, ম্যাক্স হিপ বুঝতে পারছেন কিনা। ম্যাক্স হিপ এখন বুঝছেন, কিন্তু একটু পরে প্র্যাকটিস যখন করতে যাবেন তখন দেখবেন যে মানে মাথা মতো ঘুরবে, ঠিক আছে। তো মাথা মতো ঘুরলে আর আপনাদের প্রবলেম হলে আমাকে নক না করে একটু কাইন্ডলি আপনারা গ্রুপে নিজেরা আলোচনা করে নেবেন, ঠিক আছে। আমাকে আসলে বেশি নক করলে খুব সমস্যা হয়। এই যে দেখেন কি বলে, এই যে কতগুলো মেসেজ দেখেন, মেসেজ আসে একেবারে মানে কি হয়ে আছে দেখেন, মেসেজ দেখেন। তো এত কিছু আসলে করতে পারি না, আপনার মেইনটেন্স করতে পারি না, ঠিক আছে, এত কিছু মেইনটেন্স করতে পারি না। হ্যাঁ, তাহলে শেষ কথা বলি, 2-1টা বলে আজকের ক্লাস শেষ করে দিই। তাহলে আমরা আজকে কি দেখলাম, একটা সামারি টানি। আমরা হচ্ছে যে প্রথমে কি দেখছি, ট্রি টার্মিনোলজি দেখছি, যে একটা ট্রির কী বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা চিনি। সেগুলো কি ছিল, সেগুলো ছিল প্যারেন্ট, চাইল্ড, এনসেস্টর, ডিসেন্ডেন্ট, লিফ, তারপরে হলো ইন্টারনাল, ভার্টেক্স, আর কি হলো সিবলিং, এগুলো ছিল। এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখছি, সেটা হলো বিএসটি, বাইনারি সার্চ ট্রি কীভাবে বানাইতে হয়, এবং বাইনারি সার্চ ট্রির ভিতরে কয় রকম হতে পারে, কী প্রকারে থাকতে পারে, সেগুলো আমরা এভরিথিং দেখে ফেলছি। এরপরে আমাদের টপিক কি, হিপ ট্রি পড়ে ফেলছি আমরা। তো হিপ ট্রির ভিতরে কী হিপ ট্রি আছে, ম্যাক্স হিপ, মিন হিপ। তো ম্যাক্স হিপটা আমরা দেখাইলাম, মিন হিপটা আপনারা নিজে চেষ্টা করবেন, ওখানে শুধু ঘটনাটা উল্টা ঘটবে। এখন যখন আপনি প্রশ্ন করলেন উপরে কি বড়, তখন আপনাকে প্রশ্ন করতে হবে উপরে কি ছোট। উপরে যদি ছোট হয় তাহলে লিখবেন, যদি ছোট না হয় তাহলে ইন্টারচেঞ্জ করে দেবেন। ওকে, এই তো হলো বিষয়।
তো আগামীকাল হলো 28 তারিখ। 28 তারিখে হচ্ছে যে 3টা থেকে, বা আমি হচ্ছে যে প্রশ্ন আগেই দিয়ে দেবো, আমাদের সিলেবাসের উপরে পরীক্ষা হবে। আপনারা পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নেবেন, প্রত্যেকেই পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এবার ডুয়েটে চান্স পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। আপনারা দেখেন অনেক সাপোর্ট পাইতেছেন, এই যে ঘামে কিন্তু ভিজে গেছি একবারে, ঠিক আছে। রুমের ভিতরে, বদ্ধ ঘরের ভিতরে 2টা লাইট দিয়ে ক্লাস নিতেছি, খুবই কষ্ট। তো আবার কষ্টর জন্য করে আপনারাও একটু কষ্ট করেন। যদি মোটামুটি আমার সাথে সাথে শেষ করতে পারেন, পরে গাজীপুর আসার পরে আমার সিলেবাস শেষ করতে আর কোনো সময় লাগবে না। আমরা খুব দ্রুত সিলেবাস শেষ করতে পারবো। যারা ক্লাস করতেছে না তাদের জন্য তো এক্সট্রা ক্লাস আবার থাকবেই, কোনো সমস্যা নাই। আপনারা যারা এখন বুঝতেছেন না তাদের জন্যও সব ক্লাস থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা পড়তে থাকেন, ঠিক আছে। যদি 20 জনও যদি এখন প্রিপারেশন নিতে পারেন, তাহলে আমরা খুব দ্রুত সিলেবাস শেষ করে এখানে আসে শুধু পরীক্ষা টরীক্ষা নিয়ে আমরা কি করতে পারবো, প্রিপারেশন রেডি করতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি আজকেই পিডিএফটা গ্রুপে শেয়ার করে দেব, আপনারা হচ্ছে সেখান থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবেন। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, বাই।